আজকে এক্সপ্লেন করব লাইটার অ্যান্ড প্রিন্সেস নামের একটি অসাধারণ চাইনিজ ড্রামা। জানি অনেকেই ড্রামাটি আগে দেখে ফেলেছো, কিন্তু তবুও আমি এক্সপ্লেন করছি কারণ তোমাদের মধ্যে কয়েকজন বলেছিল ড্রামাটি এক্সপ্লেন করতে। আর তাছাড়া এই ড্রামাটি আর ড্রামার হিরো দুটোই আমার অনেক পছন্দের, তাই আরও এক্সপ্লেন করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আর দেরি না করে আজকের এক্সপ্লেনেশন স্টার্ট করি। তো ড্রামার শুরুতে আমরা এই ড্রামার ফিমেল লিড জুয়নকে দেখি, যে কিনা আজকে অনেক দিন পর চায়নাতে ফিরে আসছে। জুয়ন তখন ঘুমিয়ে গিয়েছিল আর সে তার অতীতের কথাগুলো ভাবছিল। হঠাৎ করে জুয়ন তার কল্পনার জগতে হারিয়ে যায়। তো এই ছেলেটি হলো জুয়নের এক্স। সে তখন জুয়নকে বলে, আমি তোমাকে আর ভালোবাসি না। তার এই কথা শুনে জুয়ন তখন অনেক কষ্ট পায়। তো জুয়ুন তার কল্পনার জগৎ থেকে ফিরে আসে, কারণ একটু পরেই প্লেন ল্যান্ড করবে। এতদিন পর জুয়ুনকে দেখে তার বাবা আর মা অনেক খুশি হয়। তো এই ছেলেটি হলো জুয়ুনের বেস্ট ফ্রেন্ড, নাম তিয়ান। তো এরপর আমরা এই ড্রামার হ্যান্ডসাম হিরোকে দেখি। এর নাম হলো লি সোয়ান, যে কিনা আজকে জেল থেকে বার হলো। কিন্তু সে কেন জেলে গিয়েছিল তা সামনে গেলেই জানতে পারবো। তো এরপর লি সোয়ান এলএনবি নামের একটি কোম্পানিতে যায়। এর নাম হলো গাও, যে কিনা এই কোম্পানির সিইও। এদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে দুজনে একই কলেজে পড়েছে, কিন্তু এদের মধ্যে এখন সম্পর্ক তেমন ভালো না। গাও তখন লিসুয়ানকে অনেকগুলা টাকার অফার করে, যাতে সে অতীতের কোনো কথা কাউকে না বলে। এতে লিসুয়ান বলে, তুমি একজন চিটার আর আমি তোমাকে এত সহজে ছাড়বো না। এই বলে লি সোয়ান সেখান থেকে চলে যায়। তো এরপর আমরা জুয়নকে দেখি, যে কিনা তখন তার কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড র্যানের সঙ্গে দেখা করতে যায়। র্যান এখন একটি ব্যান্ডে কাজ করে, তাই সে জুয়নের জন্য একটি গান গায়। আর এই গানটি র্যান কলেজ লাইফে গাইতো, যার কারণে জুয়নের তখন বারবার লি সোয়ানের কথা মনে পড়ছিল। তো জুয়ং যখন সেখান থেকে চলে যায়, তখন আমরা লি সোয়ানকে দেখি, যে কিনা জুয়নকেই দেখছিল। তো এরপর লি সোয়ান র্যানের কাছে আসে কিছু টাকা চাইতে। র্যান বলে তার কাছে এখন খুচরো নেই, তাই সে পরে তাকে দিয়ে দেবে। র্যান তখন আরও বলে যে জুয়ন ফিরে এসেছে আর তার সঙ্গে তিয়ানও এসেছে। মনে হয় এবার তারা বিয়ে করে নেবে, কিন্তু তার এই কথা শুনে লি সোয়ান কোনো রিয়াক্ট করে না। তো পরের দিনের সিন দেখি, জুয়ন যখন তিয়ানের সঙ্গে ছিল তখন তাকে র্যান কল করে বলে তাকে একটি ক্যাফেতে যেতে হবে, সেখানে একটি ছেলে অপেক্ষা করবে। তুই ওকে আমার বদলে টাকা দিয়ে দিস, আমি পরে শোধ করে দেব। র্যান তখন আরও বলে যে অবশ্যই তোর সঙ্গে তিয়ানকে নিয়ে যাবি। তো এরপর সেই ক্যাফের সিন দেখি, র্যান যে ছেলের কথা বলছিল সে আর অন্য কেউ না, লি সোয়ান। আসলে র্যান ইচ্ছে করে জুয়ুন আর তিয়ানকে তার কাছে পাঠিয়েছে, যাতে লি সোয়ান দেখতে পায় জুয়ুন এখন তিয়ানের সঙ্গে কত বেশি হ্যাপি আছে। তো জুয়ুনকে এত বছর পর সামনাসামনি আর হাসি খুশি দেখে লি সোয়ান তখন তার সঙ্গে দেখা না করে সেখান থেকে চলে যায়। তখন জুয়ুন অনুভব করতে পারে যে এখানে লি সোয়ান ছিল। তখন সে লি সোয়ানের মতন কাউকে দেখে তাকে ফলো করে, কিন্তু একটু দূরে গিয়ে সে তাকে হারিয়ে ফেলে। তখন সেখানে ফ্যাং নামের একটি ছেলে আসে। আসলে লি সোয়ান যখন জেলে ছিল তখন তার সঙ্গে ফ্যাংয়ের পরিচয় হয়েছিল, আর এখন তারা অনেক ভালো বন্ধু। ফ্যাং তখন জুয়নের হাত থেকে টাকা নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু জুয়ন তাকে ধরে ফেলে আর জিজ্ঞাসা করে সে কার জন্য এসব করছে। তখন পেছন দিক থেকে লি সোয়ান বলে, আমার জন্য। তো এত বছর পর লি সোয়ানকে দেখে জুয়নের ফেস এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। জুয়নের মনের মধ্যে তখন অনেক রকমের অনুভূতি কাজ করছিল। এত বছর পর লি সোয়ানকে দেখে সে কি খুশি হয়ে তাকে জড়িয়ে ধরবে, নাকি এত বছর তার সঙ্গে কোনো যোগাযোগ না করার জন্য তাকে বকা দেবে। তো তিয়ান এদের সম্পর্কে সবই জানে, তাই সে লি সোয়ান আর জুয়নকে একাই রেখে সেখান থেকে চলে যায়, আর ফ্যাংও চলে যায়। তো জুয়ন লি সোয়ানকে জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো। এতে লি সোয়ান বলে, এইসব জেনে তুমি কি করবে, আর তাছাড়া তুমি তো এখন তিয়ানের সঙ্গে অনেক হ্যাপি আছো। এতে জুয়ন বলে, তুমি কিভাবে এমনটা ভাবতে পারলে, আমার মনের অবস্থা তুমি জানো না। লি সোয়ান বলে, আমি তোমাকে আগেও বলেছিলাম আর এখনও বলছি,
অতীতে আমার সঙ্গে যা হয়েছিল এইসবের জন্য তুমি মোটেও দায়ী ছিলে না। আর তুমি এখন যার সঙ্গেই থাকো না কেন আমার কিছু যায় আসে না। এই বলে লি সোয়ান সেখান থেকে চলে যায়। আর তার কথা শুনে জুয়ুন অনেক কষ্ট পায়। তো পরের সিনে আমরা দেখি ফ্যাং জুয়ুনের পার্স চুরি করে এনেছে। এখানে ফ্যাং একটি কিচেন দেখতে পায় যেটা লি সোয়ান তার কাছে রেখে দেয়। তো পরের দিন র্যান জুয়ুনকে তার পার্স ফিরিয়ে দেয়। আসলে লি সোয়ান র্যানকে বলেছিল এটা জুয়ুনকে দিতে, কিন্তু জুয়ুন তার পার্সে ওই কিচেন দেখতে না পেয়ে অস্থির হয়ে যায়। তো এরপর লি সোয়ানকে দেখি যে কিনা তখন তার কলেজে এসেছিল। আশেপাশের জায়গাগুলো দেখে লি সোয়ানের তখন জুয়ুনের কথা মনে পড়ে যায়। এর কিছুক্ষণ পর জুয়ুনও এখানে আসে আর তার অবস্থাও লি সোয়ানের মতনই ছিল। সেও তখন লি সোয়ানের কথাই ভাবছিল। তো এইদিকে লি সোয়ান একটি সিক্রেট রুমে আসে যেখানে সে কলেজে পড়াকালীন অনেক আসতো। আর জুয়ুনের কাছে যে কিচেনটি ছিল ওটা আসলে এই রুমেরই চাবি। তো কিছুক্ষণ পর সেখানে জুয়ুন এসে দরজাতে ওই কিচেনটি লাগা দেখে বুঝতে পেরে যায় যে লি সোয়ান এখানে এসেছে। তো চলো এবার এদের দুষ্টু মিষ্টি প্রেম কাহিনী জেনে আসি, কারণ এখান থেকে 7 বছর আগের ফ্ল্যাশব্যাক শুরু হয়। আজকে কলেজে জুয়ুনের প্রথম দিন। এরা সকলে বই নেওয়ার জন্য অপেক্ষা করছিল। আসলে নাম্বার অনুযায়ী বই দেওয়া হচ্ছিল, আর যে প্রথমে আছে সে এখনও আসেনি। তো এরপর এন্ট্রি হয় এই ড্রামার হ্যান্ডসাম হিরো, কিউট আর চকলেট বয়, নাম লি সোয়ান, যাকে দেখে মেয়েদের সঙ্গে সঙ্গে ছেলেদেরও চোখ বড় হয়ে যায়। লি সোয়ান তখন একবার জুয়নের দিকে তাকিয়ে বই নিতে চলে যায়। তো সিন এখানে কাট হয় আর পরের সিনে জুয়ন তার রুমে আসে। জুয়নের সঙ্গে আরও দুজন এই রুমে থাকবে। এর নাম হলো লিনা আর এর নাম র্যান, যাকে আমরা আগে থেকেই চিনি। তো এরপর জুয়ুন আর লিনা একসঙ্গে ক্যান্টিনে যায়। জুয়ুন যখন স্যুপ আনতে যায় তখন লিনা জুয়ুনের খাবার নিয়ে এই টেবিলে বসে। তখন লিনাকে কেউ কল করে, তাই লিনা তখনই সেখান থেকে চলে যায়। এরপর সেখানে লি সোয়ান এসে ওই টেবিলে বসে যেই টেবিলে আগে জুয়ুন আর লিনা বসেছিল। তো লি সোয়ানও যখন স্যুপ আনতে যায় তখন সেখানে জুয়ুন এসে ওই টেবিলে বসে লি সোয়ানের খাবার খেতে শুরু করে। তো সেখানে লি সোয়ান এসে যখন দেখে যে জুয়ুন তার খাবার খাচ্ছে তখন সে একটু স্মাইল করে তার সামনে বসে যায়। তো জুয়ুন বলে ওখানে আমার ফ্রেন্ড বসবে, তাই তুমি অন্য জায়গায় গিয়ে বসো। এতে লি সোয়ান কিছুই বলে না, সে এক নজরে তার দিকেই তাকিয়ে থাকে। এতে জুয়ুন বলে তুমি কি কম বোঝো? আচ্ছা যাও, যখন আমার খাওয়া হয়ে যাবে তখন তুমি এখানে এসে বসবে। তার কথা শুনে লি সোয়ান আবারও হাসে। তখন সেখানে লিনা এসে বলে আরে তুই এটা কার খাবার খাচ্ছি? আমি তো তোর প্লেট ওখানে রেখেছি। এটা শুনে জুয়ুন তো অবাক হয়ে যায়। লি সোয়ান তখনও তার দিকেই তাকিয়েছিল। এতে জুয়ুন বলে সরি, তুমি চাইলে আমার খাবারটি খেতে পারো। কিন্তু আমাদের নটি বয় কিছুই বলে না, সে এইভাবে জুয়ুনের দিকে তাকিয়ে থাকে। এতে জুয়ুন তখন একটু রেগে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় সে লি সোয়ানকে 1000টা গালি দেয়। তো পরের সিনে আমরা গাওকে দেখি যে কিনা তখন লি সোয়ানের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছিল, কিন্তু লি সোয়ান তার কথায় কানই দিচ্ছিল না। তখন গাওকে কেউ কল করে। এতে গাও তাড়াহুড়ো করে লি সোয়ানকে একটি চাবি দিয়ে বলে এটা তোমার কাছে রেখো, আমি পরে এসে নিয়ে যাব। এই বলে গাও চলে যায়। আর এতে লি সোয়ান একটু অবাক হয়। তো এরপর লি সোয়ান যখন তার হোস্টেলে আসে তখন সেখানে জুয়ুন এসে লি সোয়ানকে কিছু টাকা দেয়, কারণ সে তার খাবার খেয়ে ফেলেছিল এর জন্য। কিন্তু আমাদের হিরোর যেহেতু একটু অ্যাটিটিউড বেশি, তাই সে তো টাকা নেয় না, বরং গাওয়ের দেওয়া চাবি তাকে দিয়ে চলে যায়। আর তার এরকম ব্যবহার দেখে জুয়ুন তখন বলে কি মনে করে এই ছেলে নিজেকে? একটু বেশি হ্যান্ডসাম হয়েছে তো কি হয়েছে, তাই বলে ও আমাকে ইগনোর করবে? তো এরপর জুয়ুন তার রুমে এসে এই চাবিটির খোঁজ নিয়ে জানতে পারে যে এটা আসলে একটি হোটেল রুমের চাবি। যা শুনে র্যান তখন বলে ওই হই, প্রথম দিনেই এত দূর। এতে জুয়ুন বলে ছিছি, আমার এরকম কোনো উদ্দেশ্য নেই, ওর সাহস কি করে হয় আমাকে এইসব পাঠানোর, দেখ এবার আমি ওর কি করি। তো এরপর লি সোয়ানকে একটি ছেলে ওই চাবিটি দেয় যেটা কিনা তাকে জুয়ুন দিয়ে পাঠিয়েছে। আর সেখানে লেখা ছিল বেয়াদব কোথাকার, একটু তো লজ্জা করো। তার এই কথার মানে লি সোয়ান বুঝতে পারে না। তো পরের দিন ক্লাসরুমে টিচার প্রথমে লি সোয়ানকে তার পরিচয় দিতে বলে।
এতে লিসওয়ান তার পরিচয় দিয়ে দেয়। আর এখান থেকে আমরা জানতে পারি যে লিসওয়ান অনেক ব্রিলিয়ান্ট একটি স্টুডেন্ট। যা শুনে জুয়ন তখন মনে মনে বলে, এই ব্যাড বয় এতটা ব্রিলিয়েন্ট, আগে জানতাম না তো। ধুর, এতে আমার কি, ও তো একজন খারাপ ছেলে। এই কথাগুলো জুয়ন তখন লিসওয়ানের দিকে তাকিয়ে ভাবছিল। আর এটা লিসওয়ানও লক্ষ্য করে যে জুয়ন তার দিকেই তাকিয়ে আছে, ক্লাসের দিকে তার কোনো মনোযোগ নেই। তাই লিসওয়ান তার একটু কাছে এসে বলে, টিচার তোমাকে নিজের পরিচয় দিতে বলছে। এটা শুনে জুয়ন তখন তার নাম ধাম বলতে শুরু করে, যা শুনে ক্লাসের সকলে হাসতে শুরু করে, কারণ তারা এখানে জুয়নকে পাগল ভাবছে। আর এবার জুয়ন লিসওয়ানের ওপর অনেক রেগে যায়। তো পরের দিন লিসওয়ান ক্লাসে আসে না। আর আজকের দিন থেকে প্রিন্সিপাল প্রত্যেকটি ক্লাসরুমে গিয়ে চেক করবে সমস্ত স্টুডেন্টস আসছে নাকি। আর যেই ক্লাসে স্টুডেন্ট কম থাকবে ওই ক্লাসকে কম নাম্বার দেওয়া হবে। এদের ক্লাসের মনিটর হলো লিনা। সে তখন লিসওয়ানকে এসএমএস করে তাকে ক্লাসে আসতে বলে, কিন্তু লিসওয়ান তাকে সরাসরি বারণ করে দেয়। তখন সেখানে প্রিন্সিপাল আসে। আর ক্লাসে যেহেতু লিসওয়ান ছিল না, তাই প্রিন্সিপাল এই ক্লাসকে কম নাম্বার দেয়। এতে লিনা তখন জুয়নকে রিকোয়েস্ট করে সে যেন পরের দিন থেকে লিসওয়ানকে ক্লাসরুমে আনে। প্রথমে জুয়ন রাজি হচ্ছিল না, কিন্তু লিনার ইমোশনাল কথাবার্তা শুনে সে রাজি হয়ে যায়। তো পরের দিন থেকে জুয়ন লিসওয়ানকে রাজি করানোর চেষ্টা করে সে যেন আর ক্লাস মিস না করে। কিন্তু লিসওয়ান জুয়নকে এমনভাবে ইগনোর করে যেন সে জুয়নকে দেখতেই পাচ্ছে না। এতে জুয়নের রাগ তো হয়, কিন্তু সে এত সহজে হাল ছাড়ে না। সে লিসওয়ানকে ফলো করতে করতে তার ওই সিক্রেট রুমে চলে আসে। লিসওয়ান তখন বিরক্ত হয়ে বলে, ঠিক আছে, ক্লাস মিস করব না, কিন্তু তার আগে তোমাকে এই গেমটা শেষ করতে হবে। যদি শেষ করতে পারো তাহলে যাব, নইলে যাব না। এতে জুয়ন খেলতে শুরু করে, কিন্তু সে বারবার হেরে যাচ্ছিল। আসলে এই গেমটি লিসওয়ান তৈরি করেছে, যার কোনো শেষ নেই। লিসওয়ান তখন জুয়নকে ওয়ার্নিং দেয় সে যেন আর কখনো এখানে না আসে। তো পরের দিন জুয়ন, গাও, লিনাই আর বেশ কয়েকজন স্টুডেন্ট মিলে একটি প্রোগ্রামিং ক্লাব জয়েন করে। তো লিনা জুয়নের কাছে এসে বলে, লিসওয়ান এখনও পর্যন্ত হোমওয়ার্ক জমা দেয়নি, টিচার বকা দেবে, তাই প্লিজ যা আর ওর কাছ থেকে তার হোমওয়ার্কটা নিয়ে আয়। এতে জুয়ন লিসওয়ানের ওই সিক্রেট রুমে চলে যায়। এই প্রথমবার লিসওয়ান কোনো প্রকার কথা না বাড়িয়ে একটি ইউএসবিতে তার হোমওয়ার্ক দিয়ে দেয়। এটা পেয়ে জুয়ন তখনই ক্লাবে এসে তার ল্যাপটপে ট্রান্সফার করে নেয়, কিন্তু এখানে কোনো হোমওয়ার্ক ছিল না। আসলে ইউএসবিতে লিসওয়ান একটি ভাইরাস রেখেছিল, যেটা কিনা এখন জুয়নের ল্যাপটপে চলে এসেছে, যার কারণে তার ল্যাপটপ হ্যাং হয়ে যায়। এতে জুয়ন আবারও তার উপর অনেক রেগে যায়। তো এরপর জুয়ন কয়েকজন সিনিয়রের কাছে যায় তার ল্যাপটপটি ঠিক করতে। এতে সকলের অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু কেউ জুয়নের ল্যাপটপ ঠিক করতে পারে না। তো এরপর জুয়ন টিচারের কাছে গিয়ে লিসওয়ানের নামে কমপ্লেন করে। টিচার তখন অনেক অবাক ছিল লিসওয়ানের এই ট্যালেন্ট জানতে পেরে। তো লিসওয়ান জুয়নের ল্যাপটপ একটু ঠিক করে চলে যাচ্ছিল, তখন জুয়নও তার পেছন পেছন যাচ্ছিল, এই বলতে বলতে যে এখনও তার ল্যাপটপ ঠিক হয়নি। এতে লিসওয়ান বলে, তুমি এখানে কি করতে আসো, পড়তে নিশ্চয়, তাহলে নিজেই করো। এই বলে লিসওয়ান চলে যায়। এতে জুয়ন রাত জেগে তার ল্যাপটপটি ঠিক করার চেষ্টা করে, কিন্তু না পেরে সে ঘুমিয়ে যায়। পরের দিন ঘুম থেকে উঠে জুয়ন দেখে যে তার ল্যাপটপ ঠিক হয়ে গিয়েছে। এটা দেখে জুয়ন অনেক খুশি হয়। সে তখন লিসওয়ানের জন্য অনেকগুলা স্ন্যাক্স নিয়ে যায় আর তাকে থ্যাংক ইউ বলে যে তোমার জন্যই আমি এত সব কিছু শিখতে পারলাম। জুয়ন তখন লিসওয়ানকে রিকোয়েস্ট করে সে যেন এক্সট্রা ক্লাসে এসে তাদের সকলকে প্রোগ্রামিং শেখায়। এতে আমাদের লিসওয়ান স্যাভেজ রিপ্লাই দেয় যে এখানে আমি স্কলারশিপ নিয়ে পড়তে এসেছি, নাকি তোমাদেরকে পড়াতে, এখন যাও এখান থেকে, আমাকে বিরক্ত করো না। কিন্তু জুয়ন তখন লিসওয়ানের একটু কাছে এসে বলে, প্লিজ। এতে লিসওয়ান বলে, ভাবছি আজ রাতে হোস্টেল যাব না, এখানেই তোমার সঙ্গে। এতে জুয়ন তখন আবারও তাকে বেয়াদব বলে সেখান থেকে চলে যায়। লিসওয়ান তখন দরজাটি লক করে দেয়। জুয়ন লক্ষ্য করে তার ফোন ভিতরে আছে, তাই সে দরজা খুলতে বলে, কিন্তু লিসওয়ান কানে হেডফোন লাগিয়ে গান শোনে, সে একটিবারও জুয়নের দিকে তাকায় না। তো সিন এখানে কাট হয় আর আমরা পরের দিনের সিন দেখি জুয়ন সেখানে ঘুমিয়ে গিয়েছিল। তখন লিসওয়ান তার কাছে এসে জুয়নকে তার জ্যাকেটটি পরিয়ে দিয়ে এক নজরে তার দিকেই তাকিয়ে থাকে। তো এরপর এক্সট্রা ক্লাসের সিন দেখি। আজকে প্রথমবার লিসওয়ান ক্লাসে এসেছে।
যা দেখে লিনা তখন অবাক হয়ে জুয়নকে কল করে বলে যে কোথায় তুই, জলদি আয়, আজকে ক্লাসে লিসওয়ান এসেছে। জুয়ন তখনই ক্লাসরুমে চলে আসে। তার শরীরে তখনও লিসওয়ানের জ্যাকেটটি ছিল। লিনা জিজ্ঞাসা করে যে এটা কার। এতে জুয়ন তাড়াহুড়ো করে জ্যাকেটটি খুলে দেয়। জুয়নের ট্যালেন্টের কথা জানতে পেরে টিচার তখন জুয়নকে নিজস্ব একটি ক্লাব তৈরি করতে বলে। এতে লিসওয়ান রাজি হয়ে যায়। এখন যেহেতু আমাদের হিরো অনেক হ্যান্ডসাম আর ট্যালেন্টেড, তাই অবভিয়াসলি বেশিরভাগ ছেলে মেয়ে তার ক্লাব জয়েন করবে। আর এমনটাই হয়, যার কারণে জুয়নের ক্লাব ফাঁকা হয়ে যায়। সে তখন তার রাগ এইভাবে ঝাড়ে। তো কলেজে একটি ওয়েলকাম পার্টি রাখা হয়, যেখানে সমস্ত জুনিয়র স্টুডেন্ট ছিল। এখানে একটি মেয়ে পারফরমেন্স শেষে লিসওয়ানকে তার ভালোবাসার কথাটি বলে, কিন্তু লিসওয়ান তো তার কথায় পাত্তাই দেয় না, কারণ তার মন তো তখন জুয়নের দিকে পড়েছিল। এরপর জুয়নের পালা। সে তার আর লিসওয়ানের গল্প বলে, কিন্তু সে এখানে লিসওয়ানের নাম নেয় না, তাকে কুকুরের সঙ্গে তুলনা করে। আজ পর্যন্ত লিসওয়ান তার সঙ্গে যতটা খারাপ ব্যবহার করেছে তার সমস্ত জুয়ন ফানি স্টাইলে সকলকে শোনায়। জুয়ন তখন আরও বলে যে ওই কুকুরটির চুলের রং পাকা লেবুর মতন, কিন্তু একদিন আমি ওর চুল কালো করেই ছাড়ব। যা শুনে সকলে অনেক হাসে, এমনকি আমাদের হিরো হাসে। সে কিন্তু বুঝতে পেরে গিয়েছে জুয়ন এখানে তার কথা বলছে, কিন্তু সে একটুও রাগ করে না। তো জুয়নের পারফরমেন্স শেষে তার কাছে লিসওয়ান এসে বলে, তুমি তো ভালোই আমার উপর নজর রেখেছ, কিন্তু এখন থেকে তোমাকে আর লুকিয়ে লুকিয়ে কষ্ট করে আমার উপর নজর রাখতে হবে না। তুমি ওপেনলি আমার ওপর সারাক্ষণ নজর রাখতে পারবে। তার কথা শুনে সকলেই তখন অবাক হয়ে ভাবছিল যে নিশ্চয় এদের মধ্যে কিছু একটা চলছে। কয়েকজন তো এটা ভিডিও করে অনলাইনে পোস্ট করে দেয়, যার কারণে গোটা কলেজ জেনে যায় এদের মধ্যে কিছু চলছে। এইসব দেখে জুয়ন তখন রেগে গিয়ে একটি পোস্ট করে যে এমন কিছুই না, সে এখনো পর্যন্ত সিঙ্গেল আছে। কিন্তু তার এই পোস্টে লিসওয়ান কমেন্ট করে যে বেবি তুমি কেন মিথ্যে কথা বলছো। এটা দেখে জুয়ন তখন আরও রেগে যায়। তো পরের দিন ক্লাসরুমে এরা সকলেই জুয়নের সামনে তার আর লিসওয়ানের সম্পর্কের কথা বলছিল। ঠিক তখনই সেখানে লিসওয়ানের এন্ট্রি হয়, যে কিনা এখন তার হেয়ার কালার চেঞ্জ করেছে। ওই হই, কালো চুলে আরও হ্যান্ডসাম লাগছে। তো যাই হোক, মনে আছে কি ওই দিন পার্টিতে জুয়ন বলেছিল কুকুরটির চুলের রং পাকা লেবুর মতন, আর সে তার চুল কালো করেই ছাড়বে। এখন সকলে বুঝতে পেরে যায় ওই কুকুরটি আর অন্য কেউ না, লিসওয়ান। আর লিসওয়ান তার গার্লফ্রেন্ডের মন রাখতে তার চুল কালো করেছে। এখানে সকলেই কনফার্ম হয়ে যায় যে এরা দুজনে ডেট করছে। তো জুয়ন তার কাছে এসে বলে, তুমি কি প্রমাণ করতে চাইছো? চুলের কালার কেন চেঞ্জ করেছো? আর কেন সকলকে বলছো না যে আমাদের মধ্যে কিছু চলছে না? কিন্তু আমাদের লিসওয়ান তাকে কোনো উত্তরই দেয় না। তো এরপর যে যার ক্লাবে চলে যায়। রুম একটি কিন্তু ক্লাব দুটি। জুয়নের ক্লাবে শুধুমাত্র গাও ছিল, আর আমাদের হ্যান্ডসাম হিরোর ক্লাবে মেয়েরা তো এসেই যাচ্ছিল, শেষ হওয়ার নামই নিচ্ছিল না। যা দেখে জুয়ন অনেক বিরক্ত হয়। এইভাবে 2 দিন কেটে যায়। জুয়নের ক্লাবে যেহেতু সে আর গাও ছাড়া অন্য কেউ ছিল না, তাই এদের ক্লাব বন্ধ করে দেওয়া হয়। এতে লিসওয়ান তখন শয়তানি মার্কা হাসি দেয়। তো লিসওয়ানের ক্লাবে লিনাও ছিল। লিনা একটি জিনিস বুঝতে পারছিল না, তাই সে জুয়নকে তার সাহায্য করতে বলে। এতে জুয়ন তার কাজটি করে দেয়। তো পরের দিন লিনা যখন লিসওয়ানকে তার হোমওয়ার্ক দেয়, তখন এটা দেখে লিসওয়ান তাকে অনেক কথা শোনায়, কারণ এখানে অনেক ভুল আছে। এই কথাটি লিনা যখন জুয়নকে বলে, তখন জুয়ন লিসওয়ানের কাছে এসে বলে এতে কি ভুল আছে। এতে লিসওয়ান তো তার ভুলের একটি লম্বা চওড়া লিস্ট তৈরি করে দেয়, যার কিছুই আমি বুঝি নাই, কারণ প্রোগ্রামিং সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। তবে যেটুকুই বুঝি সেইটুকুই বলি। মেবি কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার তৈরি, যেমন ভিডিও আর ফটো এডিটিং অ্যাপ। তো যাই হোক, জুয়নের বিশ্বাস হচ্ছিল না যে সে ভুল করেছে, তাই সে টিচারের কাছে যায়। এতে টিচারও তাকে সেম কথাই বলে। টিচার তখন জুয়নকে লিসওয়ানের ক্লাব জয়েন করতে বলে, কারণ লিসওয়ান আসলেই অনেক ট্যালেন্টেড একজন স্টুডেন্ট। তো এরপর জুয়ন যখন রুম থেকে বার হয়, তখন সে লিসওয়ানকে দেখে যে কিনা তার জন্যই অপেক্ষা করছিল। তো লিসওয়ান বলে, কি বলল স্যার? এতে জুয়ন বলে, আমি তোমার ক্লাব জয়েন করতে চাই। লিসওয়ান বলে, ওকে, তাহলে কাল থেকেই জয়েন করো। এই বলে সে চলে যায়। তো পরের দিন জুয়ন অনেক তাড়াতাড়ি ক্লাবে চলে আসে।
প্রায় 2 ঘন্টা পর একে একে সকলে আসে। লিসওয়ান তখন জুয়নকে কোনো কাজ দেয়নি। এতে এই ছেলেটি তখন জুয়নকে বলে, লিসওয়ান তোমাকে কোনো কাজ দেয়নি, এর মানে তুমি বিন্দাস থাকতে পারো, চাইলে গেম খেলতে পারো। এতে জুয়ন একটু রেগে গিয়ে বলে, আমি এখানে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি গেম খেলার জন্য। তার এই কথাটি শুনে লিসওয়ান তখন তাকে একটি সিনিয়র মেয়ের প্রজেক্ট করতে দেয়। আর যেই মেয়েটির কাজ লিসওয়ান জুয়নকে করতে দিয়েছে, ওই মেয়েটি তখন লিসওয়ানের কাছে এসে একদম চিপকে বসে থাকে। যা দেখে জুয়ন তখন রেগে গিয়ে লিসওয়ানকে বলে, আমি এখানে অন্য কারোর কাজ করতে আসিনি, 2 ঘন্টা ধরে আমি অপেক্ষা করছি, কিন্তু তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না। তুমি কি সকলের সঙ্গে এমন ব্যবহার করো, নাকি আমার সঙ্গে ইচ্ছে করে করছো? এতে লিসওয়ান তখন উঠে গিয়ে সকলকে বলে, এ হলো আমাদের ক্লাবের নতুন মেম্বার, প্রিন্সেস জুয়ন। সকলে প্লিজ একটু হাততালি দাও প্রিন্সেসের ওয়েলকামের জন্য। লিসওয়ান বলে, এবার হ্যাপি, দিলাম তোমাকে আমাদের সকলের অ্যাটেনশন, এবার যাও গিয়ে কাজ করো। তার এই খোঁচা মারা কথা শুনে জুয়ন আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। তো রাতের বেলায় জুয়ন বলে, কাল থেকে আমি আর এখানে আসবো না, তুমি তোমার গার্লফ্রেন্ডের কাজ নিজে করো। এই বলে সে চলে যাচ্ছিল, কিন্তু লিসওয়ান তাকে আটকিয়ে বলে, কে বলল যে ও আমার গার্লফ্রেন্ড? আমি তোমাকে ওই পেন ড্রাইভটি দিয়েছিলাম, কিন্তু তুমি চেকই করোনি, তাই এখনই রুমে গিয়ে এটাকে চেক করবে। এই বলে লিসওয়ান সেখান থেকে চলে যায়। তো জুয়ন রুমে এসে পেন ড্রাইভটি তার ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে দেখে সে যে সমস্ত ভুল করেছিল তা সবই লিসওয়ান ঠিক করে দিয়েছে। আর এখানে লিসওয়ান তার কয়েকটি সিক্রেট ফর্মুলাও রেখে দিয়েছে, যা দেখে জুয়ন তো অনেক খুশি হয়। আসলে লিসওয়ান তখন জুয়নকে একটু রাগানোর জন্য তাকে মিথ্যে কথা বলেছিল। তো লিসওয়ান তখন জুয়নকে এসএমএস করে কালকে সকালে একটু তাড়াতাড়ি ক্লাবে আসতে বলে। পরের দিন জুয়ন ক্লাবে এসে দেখে লিসওয়ান ঘুমিয়ে আছে, এর মানে সে রাতে এখানেই ছিল। তো জুয়ন যখন লিসওয়ানকে তার কোট দিয়ে ঢেকে দিচ্ছিল, তখনই লিসওয়ানের ঘুম ভেঙে যায়। সে জুয়নকে দেখে বলে, তুমি আমার সঙ্গে কি করতে চাইছিলে প্রিন্সেস? এতে জুয়ন কিছুই বলে না। সে লক্ষ্য করে যে লিসওয়ানের কাছে একটি লাইটার আছে। এতে জুয়ন জিজ্ঞাসা করে ফেলে, তুমি এই লাইটার দিয়ে কি করো? লিসওয়ান বলে, আমার সম্পর্কে জানতে তুমি তো বেশ আগ্রহী, কি ব্যাপার? এতে জুয়ন কিছুই বলে না। লিসওয়ান তখন বলে, আমার কিছু একটা হচ্ছে প্রিন্সেস। জুয়ন তখন একটু নার্ভাস হয়ে বলে, কি হচ্ছে? এতে লিসওয়ান যখনই তাকে বলতে যাবে তার মনের অবস্থা, তখনই তারা বুঝতে পারে যে এই দিকে কেউ আসছে। জুয়ন তখন লিসওয়ানকে এখান থেকে যেতে বলে। এতে লিসওয়ান বলে, আমার কোনো যায় আসে না, কিন্তু জুয়ন তাকে সরিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু লিসওয়ান তখন সকলের সামনেই বলে, প্রিন্সেস তুমি আমার কাছে এসে বসো। যা শুনে সকলেই অবাক হয়, কিন্তু জুয়ন তার কাছে যায় না। এতে লিসওয়ান তার অনেক কাছে এসে তাকে বুঝিয়ে দিচ্ছিল কি করতে হবে আর কি করতে হবে না। সকলে তখন এদের দুজনের দিকে তাকিয়েছিল। তখন লিনাকে দেখে মনে হচ্ছিল যেন সে একটু জেলাস হচ্ছে। তো জুয়ন লিসওয়ানকে তার থেকে দূরে সরিয়ে বলে, তুমি কি এই কথাগুলো মুখে বলতে পারবে না? এতে লিসওয়ান বলে, এর জন্যই তো তোমাকে আমার টেবিলে ডাকলাম, কিন্তু তুমি আসলেই না, তাই তো আমাকে বাধ্য হয়ে এমনটা করতে হলো। এই বলে সে একটু স্মাইল করে সেখান থেকে চলে যায়। তোমরা কি বুঝতে পারছো আমাদের লিসওয়ানের মনে এখন জুয়নকে নিয়ে ফিলিং তৈরি হচ্ছে? তো রাতের বেলায় সকলে চলে যায়। এখানে শুধুমাত্র লিসওয়ান আর জুয়ন ছিল। জুয়নও যখন চলে যাচ্ছিল তখন লিসওয়ান তাকে বলে, আমি কি তোমাকে যেতে বলেছি? এখনও তোমার কাজ শেষ হয়নি, তাই কাজ শেষ করে যাবে। এতে জুয়ন আর কিছু না বলে তার কাজ করতে শুরু করে। তো পরের দিনের সিন দেখি, জুয়ন ঘুমিয়ে গিয়েছিল আর লিসওয়ান তার কাছে এসে তার অসম্পূর্ণ কাজ করে দিচ্ছিল। তখন সেখানে একে একে সকলে চলে আসে। লিনা আর বাকি সমস্ত মেয়েরা এই সিন দেখে অনেক জেলাস হয়। এই মেয়েটি একটু বেশি জেলাস হচ্ছিল। সে লিসওয়ানের জন্য খাবার এনেছিল। সে তখন লিসওয়ানকে ইমপ্রেস করতে রোম্যান্টিক স্টাইলে তাকে কফি দেয়, কিন্তু এই চক্করে কফি তার ল্যাপটপে পড়ে যায়। মেয়েটি তখন বারবার তাকে সরি বলছিল, যার কারণে জুয়নের ঘুম ভেঙে যায়। এতে লিসওয়ান তখন রেগে গিয়ে মেয়েটিকে এখান থেকে যেতে বলে। এরা সকলেই তখন অবাক হচ্ছিল, কারণ এই প্রথমবার তারা লিসওয়ানের রাগ দেখল। তো এরপর লিনা তার প্রজেক্ট লিসওয়ানকে সেন্ড করে। লিনার প্রজেক্টে অনেক ভুল ছিল, তাই লিসওয়ান তাকেও বকা দেয়। এতে লিনা রাগ করে সেখান থেকে চলে যায়। তো
তো পরের সিনে লিসওয়ান, জুয়ুন আর গাও একটি প্রজেক্ট নিয়ে কাজ করছিল। আসলে এরা একটি সফটওয়্যার তৈরি করেছে যা কালকে এরা একটি কোম্পানিতে গিয়ে প্রেজেন্টেশন দেবে। তো পরের দিন প্রথমে জুয়ুন আর গাও কোম্পানিতে চলে যায়। এরা দুজনে অনেক নার্ভাস ছিল। লিসওয়ান এখনও আসেনি, তাই এরা আরও নার্ভাস হয়ে যায়। তো এদের নাম্বার যখন কাছে আসে তখন জুয়ুন বারবার লিসওয়ানকে কল করে, কিন্তু লিসওয়ান তার ফোন ধরে না। আর এই সুযোগের ফায়দা নেয় গাও। সে নিজেকে একটু ব্রিলিয়ান্ট প্রমাণ করতে প্রেজেন্টেশন দিতে যায়, কিন্তু বেচারা এতটাই নার্ভাস ছিল যে সে ঠিক মতন কথাই বলতে পারছিল না। ঠিক তখনই সেখানে আমাদের হিরো চলে আসে আর সে খুব কনফিডেন্টলি প্রেজেন্টেশন দেয়, যা এদের অনেক পছন্দ হয়। এরা তখন লিসওয়ানের অনেক প্রশংসা করে, যা শুনে গাও জ্বলে যাচ্ছিল। বাইরে এসে গাও তখন লিসওয়ানের ওপর অনেক রেগে যায়, কারণ সে ভাবছে লিসওয়ান ইচ্ছে করে দেরি করে এলো যাতে তাকে অপমানিত হতে হয়। তো এরপর এরা ফিরে আসে। লিসওয়ান তখন সকলকে বলে যে তাদের প্রজেক্ট ওরা পছন্দ করেছে আর সকলে টাকা পাবে, যা শুনে এরা সকলেই খুশি হয়ে যায়। যেহেতু রাত অনেক হয়েছে, তাই লিসওয়ান জুয়ুনকে তার সাইকেলে করে তার হোস্টেল পর্যন্ত ছাড়তে যায়। আর যাওয়ার সময় লিসওয়ান বারবার জুয়ুনকে দেখছিল। তো পরের দিন গাও নামের একটি প্রজেক্ট ডিরেক্টর আসে। এরা যেহেতু জানতে পেরেছে যে লিসওয়ান একটি বড় কোম্পানির সঙ্গে কোলাব করবে, তাই গাও কলেজের কিছু সিনিয়র স্টুডেন্টদেরকে নিয়ে লিসওয়ানের টিম জয়েন করতে চায়। এতে জুয়নের তখন গাওয়ের ওপর একটু সন্দেহ হয়, কিন্তু সে কিছু করতে পারে না, কারণ টিচারও এর সঙ্গে যুক্ত আছে। তো এরপর জুয়ন লিসওয়ানকে বলে, তুমি কিছু বললে না কেন? আমরা কষ্ট করে প্রজেক্ট তৈরি করব আর নাম ওরা নিয়ে যাবে। এতে লিসওয়ান বলে, রিভেঞ্জ নিলে পরে আমাদের টাইম নষ্ট হবে, এমনকি ক্যারিয়ারও নষ্ট হতে পারে, তাই চুপচাপ দেখে যাও ওরা কি করে। তার কথা শুনে জুয়ুন তখন বলে, তুমি অনেক সেলফিশ, নিজের কথা ছাড়া আর অন্য কারো কথা ভাবো না, আমি আর তোমার সঙ্গে কাজ করব না। এই বলে সে লিসওয়ানের টিম ছেড়ে সেখান থেকে চলে যায়, আর লিসওয়ানও তাকে আটকায় না। তো এরপর জুয়ুন র্যানের কাছে গিয়ে তাকে সব বলে। এতে র্যান বলে, চিল থাক, আমি যতদূর জানি লিসওয়ানের মাথায় নিশ্চয়ই কোনো প্ল্যান চলছে, তা না হলে সে এত সহজে তার পরিশ্রমের জিনিস কিছুতেই ছাড়তো না। তো পরের দিন থেকে গাও এখানকার লিডার হয়ে যায়। সে সকলকে অনেক টর্চার করে, টাইম মতন আসতে বলে আর টাইমের বেশি কাজ করতে বলে, একটু ভুল হলে অনেক বকাবকি করে, এমনকি একে অপরের সঙ্গে কথাও বলতে দেয় না। এতে এরা সকলেই বিরক্ত, কারণ লিসওয়ান তাদের সঙ্গে এমন করতো না, কিন্তু এখন লিসওয়ানের হাতে আর কিছু নেই। তো এরপর লিনা হোস্টেলে ফিরে এসে জুয়ুনকে সব বলে। লিসওয়ানের অবস্থার কথা জানতে পেরে জুয়ুনের তখন তাকে নিয়ে একটু চিন্তা হয়, তাই সে ঠিক করে আবারও টিম জয়েন করবে। তো পরের দিন জুয়ুন যখন ক্লাবে আসে তখন তাকে দেখে লিসওয়ান বলে, এই কাজটি করো। জুয়ুন বলে, কেন? তুমি কি জানতে যে আমি ফিরে আসব? লিসওয়ান বলে, হ্যাঁ, কারণ তুমি এত সহজে হাল ছাড়ার মেয়ে না। এটা শুনে জুয়ুন তখন মোটিভেট হয়ে তার কাজে লেগে পড়ে। তো এইভাবে 2 দিন কেটে যায়, এরা সকলে অনেক পরিশ্রম করে। তো ফাইনালি আজকে প্রেজেন্টেশন দেওয়ার পালা। কষ্ট করলো এরা, কিন্তু ক্রেডিট পাবে গাও। সে তখন কোম্পানির সিইওর সঙ্গে মিটিং করছিল আর এরা দূর থেকে তাকে দেখছিল। তো এরপর সকলে মনের দুঃখ কমাতে একটি বারে গিয়ে ড্রিঙ্ক করে। এদের সঙ্গে তখন তাদের একটি সিনিয়র ছিল, নাম হান। হান তখন মাতাল হয়ে তার বুকের মধ্যে জমে থাকা সমস্ত রাগ ঝেড়ে দেয়। সে বলে, কয়েক বছর ধরে গাও আমাদের সঙ্গে এমন করছে, কষ্ট করছি আমরা, আর ও ক্রেডিট নিচ্ছে, এমনকি আমাদেরকে একটা টাকাও দেয় না। এই বলে সে তখন গাওকে অনেক আজে বাজে কথা বলে। তো জুয়ুনও মাতাল হয়ে গিয়েছিল, তাই র্যান আর লিসওয়ান তাকে এইভাবে নিয়ে যাচ্ছিল। তখন জুয়ুন দাঁড়িয়ে লিসওয়ানকে জড়িয়ে ধরে। এতে লিসওয়ানের হার্টবিট অনেক বেড়ে যায়। র্যান তখন দুষ্টামি করে এদের কিছু ছবি তুলে নেয়। তো এরপর এরা সকলে র্যানের স্টুডিওতে চলে আসে। জুয়ুনের নেশা একটু কাটলে সে জিজ্ঞাসা করে, এটা কোন জায়গা? এতে র্যান বলে দেয়, এটা আমার স্টুডিও। জুয়ুন জিজ্ঞাসা করে যে লিসওয়ান কোথায়? এতে র্যান বলে, লিসওয়ান তার রুমে আছে, আমার স্টুডিওতে ওর একটি রুম আছে, মাঝে মাঝে ও এখানে এসে থাকে। আসলে এই স্টুডিওর ভাড়া সেই দেয়, এমনকি সে আমার মিউজিক ব্যান্ডের ওপর ইনভেস্টও করে। এইসব জেনে জুয়ুন একটু অবাক হয়। তো জুয়ুন ঘুমিয়ে গেলে র্যান তার রুমে চলে যায়।
একটু পরে জুয়নের বমি আসছিল, তাই সে ওয়াশরুমে চলে যায়। কিন্তু ওয়াশরুম থেকে বেরিয়ে সে ভুল করে লিসওয়ানের রুমে চলে যায়। তখন লিসওয়ান ওয়াশরুমে ছিল। তো আমাদের হিরো যখন তার রুমে জুয়নকে দেখে তখন সে তো লজ্জা পেয়ে যায়। কিন্তু লিসওয়ান যখন বুঝতে পারে যে জুয়ন ঘুমিয়ে গিয়েছে, তাই সে প্রথমে তার জামাটি পরে সে যখন জুয়নকে উঠাতে যাচ্ছিল তখন সে তো লিসওয়ানকে বালিশ ভেবে তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। এতে বেচারা লিসওয়ান আর কি করবে, সে কিছুক্ষণ এইভাবেই থাকে। তখন আবারও জুয়নের বমি পাচ্ছিল, তাই লিসওয়ান তাড়াহুড়ো করে তাকে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। তো লিসওয়ান তখন তার ল্যাপটপে কিছু একটা করছিল। জুয়ন সেখানে এসে লিসওয়ানকে জিজ্ঞাসা করে যে তুমি কি করছো, কিন্তু লিসওয়ান তাকে কিছুই বলে না। এতে জুয়ন এক প্রকার জোর করে দেখে ফেলে আসলে লিসওয়ান ওই প্রজেক্ট নিয়ে এখনও কাজ করছিল, যেটা কিনা গাও এদের কাছ থেকে নিয়ে নিয়েছে। জুয়ন বলে তুমি কখন করলে এসব, আর আমাদেরকে বলনি কেন? এর জন্য তুমি তাহলে তখন চুপচাপ ছিলে। লিসওয়ান বলে হ্যাঁ, আমি যেটা গাওকে দিয়েছি ওটা শুধুমাত্র একটি ওয়েবসাইট, এর থেকে গাও কোনো টাকা পাবে না। কিন্তু আমি এখন যেটা তৈরি করছি এটা একটি অ্যাপ, ভবিষ্যতে এর অনেক দাম পাবো। আর গাও যখন জানতে পারবে যে আমি তাকে বোকা বানিয়েছি তখন সে আমার ক্ষতি করার চেষ্টা করবে। তাই তো আমি তোমাদেরকে কিছুই বলিনি, কারণ আমি চাই না আমার জন্য তোমার। এই বলে সে থেমে যায়, কারণ জুয়ন ঘুমিয়ে গিয়েছে। তো সিন এখানে কাট হয়। আর পরের দিনের সিন দেখি জুয়ন ঘুম থেকে উঠে লিসওয়ানকে দেখতে না পেয়ে র্যানকে জিজ্ঞাসা করে যে ও কোথায় গেল। এতে র্যান বলে দেয় হয়তো ক্যাম্পাসে আছে। এটা শুনে জুয়নও তখন ক্যাম্পাসের দিকে চলে যায়। তো জুয়ন লিসওয়ানকে বলে যদি তুমি এই কথাটি আমাদেরকে আগে বলতে তাহলে এই ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা এত পরিশ্রম করতাম না, বরং তোমার প্ল্যান মতন ওই অ্যাপটা নিয়ে কাজ করতাম। এতে লিসওয়ান বলে বলিনি, কারণ এর জন্য তোমরা অনেক কিছু শিখতে পেরেছো, আরও অনেক কিছু শেখার আছে, নইলে আমরা ভবিষ্যতে মোটা টাকা ইনকাম করতে পারবো না। এটা শুনে জুয়ুন বলে তুমি সারাক্ষণ কেন টাকার পেছনে দৌড়াও, তুমিও তো জাওয়ের মতন, দুজনেই শুধু টাকা টাকা করো। এটা শুনে লিসওয়ান তার অনেক কাছে এসে বলে তুমি কি জানো আমাদের ক্যাম্পে এত নেটওয়ার্ক ফাস্ট কেন? কারণ কলেজ এর জন্য অনেক খরচ করে, আর টাকা আমি দিই। আর তাছাড়া র্যানের মিউজিক ব্যান্ডের ওপরেও আমাকে অনেক টাকা খরচ করতে হয়। তুমি কি মনে করছো হার্ড ওয়ার্ক না করলে তোমার এই বিউটিফুল ফেস দেখে এমনি এমনি টাকা চলে আসবে? তার কথা শুনে জুয়ুন বলে তুমি কি মনে করো যে আমি সুন্দরী? এতে লিসওয়ান কিছু না বলে চলে যাচ্ছিল। জুয়ুন তখন রেগে তাকে একটু ধাক্কা মেরে দেয়, কারণ সে তার প্রশ্নের উত্তর দিল না। তো পরের দিন জুয়ুন, লিসওয়ান আর গাও একটি ফাঁকা জায়গাতে যায় ওই অ্যাপ সম্পর্কে কথা বলতে। তো লিসওয়ান তার সমস্ত প্ল্যানের কথা এদেরকে বলে দেয়। জুয়ুন তখন লুকিয়ে তার আর লিসওয়ানের একটি ছবি তুলে নেয়। এরপর সে এই ছবিটি প্রিন্ট করে তার পার্সে রেখে দেয়। এর মানে সেও লিসওয়ানকে পছন্দ করতে শুরু করেছে। তো পরের দিন জুয়ুন যখন কলেজ আসছিল তখন সে একটি সাইডে লিসওয়ান আর জাওকে কথা বলতে দেখে। জাও তখন বলে যে মানতে হবে তুমি অনেক ব্রিলিয়ান্ট, কিন্তু ভেবো না যে আমার এত লস করার পর আমি তোমাকে ছেড়ে দেব। বাট একটি উপায় আছে, তুমি আমাকে তোমার অ্যাপটা দিয়ে দাও, এর বদলে আমি তোমার কিছু করব না। লিসওয়ান কিছু না বলে সেখান থেকে চলে যাচ্ছিল। এতে যাও বলে আমি তোমার ব্যাপারে সব জানি, কলেজ অ্যাডমিশন কার্ডে তুমি তোমার বাবা মার নাম ভুল দিয়েছ, এমনকি অ্যাড্রেসও ভুল দিয়েছ। আর এটাও জানি যে হাই স্কুলে পড়াকালীন তোমাকে স্কুল থেকে বার করে দেওয়া হয়েছিল, কারণ তুমি এক্সামে চিটিং করেছো। এখন ভেবে দেখো, যদি আমি সকলকে বলে দিই কলেজের সব থেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট একজন ফ্রড, তাহলে কেমন হবে? তাদের এই সবগুলো কথা কিন্তু জুয়ুন এখনও শুনছে। এতে লিসওয়ান বলে আমি মোটেও চিটিং করিনি, ব্ল্যাকমেল করার আগে ঠিক মতন জেনে আসো যে অতীতে কি হয়েছিল। যাও তখন বলে সত্যি কি তা জানার আমার ইচ্ছে নেই, কিন্তু তুমি যদি আমাকে সরি বলে তোমার অ্যাপ আমাকে দিয়ে দাও তাহলে আই প্রমিস তোমার কোনো ক্ষতি করব না। এতে লিসওয়ান কিছুই বলে না, সে চুপ হয়ে থাকে।
এরপর জুয়ুন আর র্যানকে দেখি দুজনে তখন ড্রিঙ্ক করছিল। জুয়ুন একটু বেশি মাতাল হয়ে গিয়েছিল। সে তখন র্যানকে বলছিল, আমি হারতে পারি, কিন্তু কিছুতেই ওকে হারাতে পারবো না। র্যান জিজ্ঞাসা করে যে তুই কার কথা বলছিস, কিন্তু জুয়ুন তাকে কিছুই বলে না। তো সিন এখানে কাট হয় আর পরের সিনে আমরা জুয়ুনকে দেখি যে কিনা লিসওয়ানকে কোনো কিছু না বলে জাওয়ের টিম জয়েন করেছে। আসলে জুয়ুন ভয় পেয়েছে যদি জাও লিসওয়ানের কোনো ক্ষতি করে দেয় এই ভেবে। আর সে জাওকে বলেছে যে অ্যাপ সম্পর্কে সে অনেক কিছু জানে, তাই সে জাওয়ের সাহায্য করতে পারে। এর জন্যই জাও জুয়ুনকে তার টিমে রাখলো। আসলে জুয়ুনের প্ল্যান হলো সে জাওকে ভুলভাল কিছু একটা বলে দেবে যাতে জাও আর লিসওয়ানের কোনো ক্ষতি না করে। তো এরপর জাও লিসওয়ানকে বলে দেয় যে জুয়ুন এখন তার টিম জয়েন করেছে। এটা শুনে লিসওয়ান তখন অবাক হয়ে জুয়ুনের সঙ্গে দেখা করতে তার হোস্টেলে আসে। সে জুয়ুনকে অনেক কল করে, কিন্তু জুয়ুন তার ফোন ধরে না। তাই লিসওয়ান লিনাকে কল করে জুয়ুনকে নিচে আসতে বলে। তো জুয়ুন নিচে আসলে লিসওয়ান বলে, তুমি কি পাগল, এসব কেন করছো? এতে জুয়ুন বলে, জাওয়ের সাহায্য করছি ওই অ্যাপটি তৈরি করতে। লিসওয়ান বলে, এর মানে তুমি আমার কপি করছো? জুয়ুন বলে, কই কপি করলাম, তুমি তো এখনো পর্যন্ত অ্যাপটি রিলিজই করনি, তাহলে কিসের কপি হলো? লিসওয়ান বলে, কিন্তু তুমি এমনটা করতে পারো না। জুয়ুন বলে, আমার ইচ্ছে, যার সঙ্গে কাজ করতে আমার ভালো লাগবে আমি তার সঙ্গে কাজ করব। এই বলে জুয়ুন চলে যায় আর লিসওয়ান তার কথায় অনেক রেগে যায়। তো পরের দিন লিসওয়ান র্যানের সঙ্গে দেখা করতে তার স্টুডিওতে যায়। সে এখানে চুপচাপ 1 ঘন্টা ধরে বসে আছে। র্যান বলে, কি বলবে জলদি বলো, আমার কাজ আছে। লিসওয়ান বলে, জুয়ুন কি তার সঙ্গে দেখা করতে এসেছিল? র্যান বলে, হ্যাঁ এসেছিল, আর মাতাল হয়ে ও বলেছিল যে আমি হারতে পারি, কিন্তু ওকে হারাতে পারবো না। মনে হয় ও তখন তোমার কথাই বলছিল। এটা শুনে লিসওয়ান তখন একটু স্মাইল করে। তো এরপর লিসওয়ান জুয়ুনের সঙ্গে দেখা করতে যায়। লিসওয়ান বলে, যাও কি তার উপর খুবই টর্চার করছে? এতে জুয়ুন বলে, তোমার থেকে তো কম। লিসওয়ান বলে, যদি যাও বুঝতে পারে যে তুমি ওকে বোকা বানাচ্ছ তাহলে কি হবে ভেবে দেখেছ? জুয়ুন বলে, আমি কোথায় ওকে বোকা বানাচ্ছি? লিসওয়ান তখন তার একটু কাছে এসে বলে, ওই দিন কি তুমি জাওয়ের সব কথা শুনে ফেলেছিলে? এতে জুয়ুন কিছুই বলে না। লিসওয়ান বলে, এর মানে তুমি এইসব আমার জন্য করছো, তাই তো? জুয়ুন বলে, একদমই না, আমি নিজের জন্য করছি। এই বলে জুয়ুন একটু হেসে সেখান থেকে চলে যায়। তো হান তখন জুয়ুনকে বলে, যাও জানতে পেরে গিয়েছে যে তুমি ওকে বোকা বানাচ্ছিলে, আর আজকে যখন ও কোম্পানিতে প্রেজেন্টেশন দিতে গিয়েছিল তখন ভুল কোডিংয়ের কারণে তাকে অনেক বকা শুনতে হয়েছে। এখন তো তোমার খবর আছে। ঠিক তখনই সেখানে যাও চলে আসে। যাও তখন জুয়ুনের উপর অনেক রেগেছিল। সে বলে, আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছিল, তাই তো? এখন দেখো তোমার কেরিয়ার কিভাবে নষ্ট করি। এই বলে সে চলে যায়। তো এই কথাটি যখন লিসওয়ান জানতে পারে তখন সে জাওকে ওই অ্যাপটির সমস্ত ডিটেলস দিয়ে দেয়। লিসওয়ান তখন বলে সে যেন জুয়ুনের কোনো ক্ষতি না করে। যা শুনে জাও বলে, বাহ কি প্রেম, দুজনে একে অপরের জন্য সব কিছু স্যাক্রিফাইস করতে পারে। লিসওয়ান তখন বলে, একদিন তোমাকে পস্তাতে হবে। এই বলে সে চলে যায়। তো জুয়ুন যখন এই কথাটি জানতে পারে তখন সে লিসওয়ানের সঙ্গে দেখা করতে যায়। জুয়ুন তখন বলে, তুমি কেন ওকে অ্যাপটি দিয়ে দিলে? এতে লিসওয়ান বলে, তুমি অনেক বোকা প্রিন্সেস, এই রকম আরও অনেক অ্যাপ আমি তৈরি করতে পারবো, কিন্তু তুমি কিভাবে এরকম বোকামি করতে পারলে? এতে জুয়ুন বলে, কারণ আমি চাইছি না কেউ তোমার অতীত সম্পর্কে জানুক। এতে লিসওয়ান কিছুই বলে না, সে তার দিকেই তাকিয়ে থাকে। তো এরপর জুয়ুন যখন হোস্টেলে ফিরে আসে তখন তাকে তার মা কল করে। আসলে জুয়ুনের মা জানতে পেরে গিয়েছে যে যাও তার মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তাই সে কালকে জুয়ুনকে একটি লোকেশনে আসতে বলে। তো পরের দিনের সিন দেখি। এখানে জাওয়ের সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন পাওয়ারফুল ব্যক্তিও ছিল। আসলে জুয়ুনের বাবা আর মা রিচ হওয়ার সঙ্গে সঙ্গে অনেক পাওয়ারফুলও, তাই তারা জাওকে অনেক কথা শোনায়, তাকে অপমান করে, এমনকি তার কেরিয়ারও নষ্ট করে দেয়। এমনকি আজ পর্যন্ত যাও যে সমস্ত স্টুডেন্টদের টাকা খেয়েছে তাদেরকে সমস্ত টাকা ফিরিয়ে দিতে হয়। আর লিসওয়ানও তার অ্যাপ আবারও ফিরে পায়।
তো লিসওয়ান আজকে সকলকেই ছুটি দিয়ে দেয়, কিন্তু জুয়ুনকে দেয় না। তাই জুয়ুন একটু রেগে বলে, তোমার সঙ্গে যে আমার কিসের শত্রুতা, না জানি আগের জন্মে কি পাপ করেছিলাম, যার কারণে এখন তোমার মতন একটি টিম লিডার পেলাম। এতে লিসওয়ান বলে, তুমিও কি চাও আমি তোমাকে অন্যদের মতন ট্রিট করি? জুয়ুন কিছুই বলে না, সে লিসওয়ানের দিকে তাকিয়ে থাকে, আর লিসওয়ানও এক নজরে তার দিকেই তাকিয়েছিল। ঠিক তখনই সেখানে জুয়ুনের মা চলে আসে। লিসওয়ান জুয়ুনের মা, আর জুয়ুনের মা লিসওয়ানকে দেখে অবাক হয়ে যায়। তো জুয়ুনের মা তাকে তার সঙ্গে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে লিসওয়ানের সঙ্গে তার কিসের সম্পর্ক। এতে জুয়ুন একটু ভেবে বলে, ও আমার বন্ধু হয় আর আমাদের টিম লিডারও। জুয়ুনের মা তখন তাকে লিসওয়ানের কাছ থেকে দূরে থাকতে বলে। তো এরপর ফ্ল্যাশব্যাকের সিন শুরু হয়। লিসওয়ান যে স্কুলে পড়তো ওই স্কুলের প্রিন্সিপাল ছিল জুয়ুনের মা। ওই দিন ছিল জুয়ুনের জন্মদিন। লিসওয়ান তার বাড়িতে এসে তার মাকে বলেছিল, আমার বন্ধু কিছুই করেনি, আমি চিটিং করেছি, তাই আপনি আমাকে শাস্তি দিন। এতে তার মা বলেছিল, চিটিং তোমরা দুজনেই করেছো, তাই শাস্তি তোমরাই পাবে। তো সিন বর্তমানে আসে। জুয়ুনের মা তাকে এই কথাগুলো বলে দিল, আর সে তাকে লিসওয়ানের কাছ থেকে দূরে থাকতে বলে, কারণ তার মতে লিসওয়ান ভালো ছেলে না। তো এরপর জুয়ুন যখন ক্যাম্পাসে ফিরে আসে, তখন লিসওয়ানকে দেখে সে জিজ্ঞাসা করে তার অতীতে কি হয়েছিল। এতে লিসওয়ান বলে যে হ্যাঁ, আমি চিটিং করেছিলাম, আর আমি জানি তোমার মা তোমাকে বলেছে আমার কাছ থেকে দূরে থাকতে, তাই তুমি এখন থেকে আমার কাছে আসবে না। তো পরের দিন থেকে লিসওয়ান জুয়ুনকে ইগনোর করে, তার সঙ্গে রুড ব্যবহার করে, আর এতে জুয়ুন অনেক কষ্ট পায়। তো আজকে ব্রেক টাইমে সকলেই ভলিবল খেলছিল। তখন ফ্যাং নামের একটি ছেলে জুয়ুনের সঙ্গে চিপকে ছিল, যা দেখে আমাদের হিরো তো জেলাস হচ্ছিল। তো খেলতে খেলতে জুয়ুনের হাতে চোট লেগে যায়, তাই ফ্যাং তাকে নিয়ে মেডিকেল রুমে যায়, আর লিসওয়ান তাদেরকে ফলো করে। তো জুয়ুন যখন বুঝতে পারে যে লিসওয়ান তাকে ফলো করছে আর সে একটু জেলাসও আছে, তখন সে ভেতর ভেতর অনেক খুশি হয়। তো ফ্যাং যখন জুয়ুনের কাছ থেকে তার ফোন নাম্বার চাইছিল, তখন সেখানে লিসওয়ান এসে তার ফোনটিকে ফেলে দেয়। এরপর সে জুয়ুনের দিকে একবার তাকিয়ে সেখান থেকে চলে যায়। লিসওয়ানের এই কিউট আর জেলাসি ফেস দেখে জুয়ুন তখন অনেক মজা নিচ্ছিল। তো এরপর ফ্যাং আর লিসওয়ান ভলিবল ম্যাচ করে। তো ফ্যাং ছিল একজন ভলিবল চ্যাম্পিয়ন, যার কারণে সে বারবার লিসওয়ানকে হারিয়ে দিচ্ছিল। তখন জুয়ুন তার সঙ্গে খেলতে আসে, কিন্তু লিসওয়ান কিছু না বলে সেখান থেকে চলে যায়, কারণ সে চায় না জুয়ুন অন্য কোনো ছেলের সঙ্গে খেলুক। জুয়ুন তখন তাকে একটু টিস মেরে বলে, যখন খেলতে জানো না তাহলে কেন খেলতে গেলে? লিসওয়ান বলে, এর মানে তুমি কি আমাকে কমজোরি মনে করছো? জুয়ুন বলে, হ্যাঁ, তা নয় তো কি, তুমি কি জানো কতবার তুমি হারলে? এতে লিসওয়ান বলে, পরের বার আমি ওকে হারিয়েই ছাড়বো। এই বলে লিসওয়ান চলে যায়। তো পরের দিন লিনা জুয়ুনকে রেডি হতে বলে, কারণ সে একটি ছেলের সঙ্গে ডেটে যাবে, আর ওই ছেলেটি লিনার এক বান্ধবীকে সঙ্গে আনতে বলেছে, যে আর অন্য কেউ না, ফ্যাং। আসলে এটা তার বাহানা জুয়ুনের সঙ্গে দেখা করার জন্য। তো এই কথাটি যখন লিসওয়ান জানতে পারে, তখনই সে তাড়াহুড়ো করে এদের কাছে চলে আসে। তো জুয়ুনের প্রতি ফ্যাংয়ের কেয়ার দেখে লিনা বুঝতে পেরে যায় ফ্যাং তার সঙ্গে না, জুয়ুনের সঙ্গে দেখা করতে এসেছে। তো জুয়ুন হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, যার কারণে ফ্যাং তার জন্য পানি আনতে যায়, আর ঠিক তখনই লিসওয়ান তার ব্যাগ থেকে পানির বোতল বার করে দেয়। বেচারি কখন থেকে পানি চাইছে, কিন্তু লিসওয়ান জেলাসির চক্করে তাকে এখন পানি দিল। তো কিছুক্ষণ পর ফ্যাং সেখানে এসে যখন জুয়ুনের কেয়ার করছিল, তখন জুয়ুন তার উপর বমি করে দেয়, যা দেখে আমাদের হিরো তো অনেক মজা পায়। তো যাই হোক, পরের দিন লিসওয়ান ফ্যাংয়ের সঙ্গে কম্পিটিশন করে, আর আজকে লিসওয়ান আগের থেকে অনেক ভালো খেলে, যা দেখে জুয়ুন অনেক খুশি হয়। কিন্তু হঠাৎ করে লিসওয়ান বাইরে চলে যায়, আর জুয়ুনও তার পেছন পেছন যায়। তখন লিসওয়ান অজ্ঞান হয়ে যায়, যা দেখে জুয়ুন তো অনেক ঘাবড়ে যায়। তো সিন এখানে কাট হয়, আর পরে সিনে আমরা লিসওয়ানকে হাসপাতালে দেখি। ট্রিটমেন্টের পর ডাক্তার বলে, লিসওয়ান আগে যেখানে ব্যথা পেয়েছিল ওখানে আবারও ব্যথা পাওয়ার কারণে তার অবস্থা এমন। যত তাড়াতাড়ি সম্ভব ওর সার্জারি করতে হবে, তা না হলে ও ঠিক মতন হাঁটতে পারবে না। যা শুনে জুয়ুন অবাকের সঙ্গে সঙ্গে একটু ইমোশনাল হয়ে যায়। তখন সেখানে লিসওয়ানের বোন আসে,
লিসওয়ানের এ অবস্থা দেখে তার বোন তখন কান্না করতে করতে বলে, ওর এ অবস্থা আমার জন্য, আর জ্ঞান ফিরে আসলে ও হয়তো আমাকে দেখতে চাইবে না। জুয়ুন তখন তাকে জিজ্ঞাসা করে যে অতীতে লিসওয়ানের সঙ্গে কি হয়েছিল। এতে সে বলতে শুরু করে, লিসওয়ানের মা তখন অনেক অসুস্থ ছিল, তার বাবা অনেক আগেই মারা গিয়েছিল, তাই লিসওয়ানকে সমস্ত খরচ চালাতে হতো। তার মায়ের অপারেশনের জন্য লিসওয়ানকে অনেক টাকার প্রয়োজন ছিল, তাই সে কিভাবে টাকা জোগাড় করবে এই নিয়ে সারাক্ষণ ডিপ্রেশনে থাকতো। তখন লিসওয়ানকে তার এক হাই স্কুল ফ্রেন্ড বলেছিল সে যেন হ্যাকিংয়ের মাধ্যমে তার রেজাল্টের নাম্বার অনেক বাড়িয়ে দেয়, এর বদলে সে লিসওয়ানকে অনেক টাকাও দেবে। টাকার বিনিময়ে লিসওয়ান এই কাজটি করতে রাজি হয়েছিল, কিন্তু এই ছেলেটি ছিল পড়াশোনাতে অনেক বাজে। হঠাৎ করে বেশি নাম্বার পাওয়ার কারণে টিচার আবারও তার খাতা চেক করে, আর তারা বুঝতে পারে যে লিসওয়ান হ্যাকিংয়ের মাধ্যমে এমনটা করেছে। তাই জুয়ুনের মা লিসওয়ানকে আর তার বন্ধুকে স্কুল থেকে বার করে দিয়েছিল। যেহেতু লিসওয়ান ধরা পড়ে গিয়েছিল তাই তাকে কোনো টাকা দেওয়া হয়নি, যার কারণে তার মা মারা যায়। তখন লিসওয়ানের বোনের হাজবেন্ড তার মাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলেছিল। এতে লিসওয়ান রেগে তাকে মারতে গিয়েছিল, কিন্তু সে তখন লিসওয়ানকে অনেক জোরসে ধাক্কা দিয়েছিল, যার কারণে লিসওয়ান তখন তার কোমরে অনেক ব্যথা পেয়েছিল। ডাক্তার চেক আপ করে বলেছিল তাকে সার্জারি করতে হবে, নইলে সে ভবিষ্যতে অনেক পস্তাবে। কিন্তু লিসওয়ান সার্জারি করেনি, যার কারণে আজকে তার এই অবস্থা। সব জানতে পেরে জুয়ুনের মন তখন খারাপ হয়ে যায়। তো পরের দিনই লিসওয়ান হাসপাতাল থেকে ছুটি নিয়ে নেয়। জুয়ুন তখন লিসওয়ানকে সার্জারি করতে বলে আর তাকে এত কাজ করতেও বারণ করে। এতে লিসওয়ান বলে সার্জারি করার পর মাত্র 10% সম্ভাবনা আছে যে আমি সুস্থ হতে পারবো, তা না হলে সারা জীবন আমাকে প্যারালাইজড হয়ে থাকতে হবে। এর থেকে ভালো তো আমি মরে যাব, কিন্তু কিছুতেই সার্জারি করব না। বাট জুয়ুনও তো কম না, সে জোর করে লিসওয়ানকে থেরাপি করাতে নিয়ে যায়। সেখানে লিসওয়ানের লাইটার ভেঙে যায়, যা দেখে সে একটু স্যাড হয়ে যায়। জুয়ুন তখন জিজ্ঞাসা করে তুমি তো স্মোক করো না, তাহলে লাইটার কেন সঙ্গে রাখো? এতে লিসওয়ান বলে এটা আমার বাবার লাইটার, বাবা মারা যাওয়ার পর এটাই তার শেষ চিহ্ন, তাই কাছে রেখে দিয়েছি। তার কথা শুনে জুয়ুন তখন ইমোশনাল হয়ে তার কাছ থেকে লাইটারটি নিয়ে বলে আমাকে দাও, আমি ঠিক করে এনে দেব। তো এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। কাজের পাশাপাশি জুয়ুন লিসওয়ানকে জোর করে থেরাপি করাতে নিয়ে যায়। তো উইন্টার হলিডে পড়ে যাওয়ার কারণে সকলে যে যার হোম টাউন চলে যায়, কিন্তু জুয়ুন যায় না। সে এখানে থেকেই লিসওয়ানের কেয়ার করতে চায়। আর সে তার মাকে মিথ্যে কথা বলেছে যে এক্সট্রা ক্লাসের জন্য সে বাড়ি আসতে পারবে না, কিন্তু জুয়ুনের মা ঠিকই বুঝতে পেরেছে লিসওয়ানের জন্য সে বাড়ি আসছে না। তাই জুয়ুনের মা তখন তার বাবাকে পাঠায় জুয়ুনকে বাড়ি ফিরিয়ে আনতে। তো জুয়ুনের বাবা এদেরকে ক্লোজ দেখে বুঝতে পেরে যায় যে জুয়ুন লিসওয়ানকে পছন্দ করে, কিন্তু সে জুয়ুনকে বকা দেয় না, কারণ জুয়ুনের খুশিতেই সে খুশি। তো জুয়ুন লিসওয়ানকে ছেড়ে যেতে চাইছিল না, কিন্তু তার মায়ের বারবার বলাতে সে চলে যায়। তো রাতের বেলায় লিসওয়ান জুয়ুনকে কল করে বলে প্রিন্সেস এখনই বাইরে এসো, তোমার জন্য সারপ্রাইজ আছে। এতে জুয়ুন বাইরে এসে যখন লিসওয়ানকে দেখে তখন সে অনেক খুশি হয়ে যায়। জুয়ুনের বাবা আর মা যখন ঘুমিয়ে যায় তখন সে লুকিয়ে লিসওয়ানের সঙ্গে দেখা করতে একটি হোটেলে আসে, যেখানে লিসওয়ান আজকে রাত থাকবে। লিসওয়ান তখন ক্রিসমাসের জন্য জুয়ুনকে একটি উপহার দেয়। এখানে একটি ড্রেস ছিল। জুয়ুন যখন এই ড্রেসটি পরে আসে তখন তাকে দেখতে এতটাই বিউটিফুল লাগছিল যে আমাদের হিরো তো এক নজরে তার দিকেই তাকিয়েছিল। তো লিসওয়ান তার কাছে এসে বলে তোমাকে অনেক সুন্দর লাগছে প্রিন্সেস। যা শুনে জুয়ুন তো লজ্জা পেয়ে ওয়াশরুমে চলে যায়। তো এরপর জুয়ুন লিসওয়ানকে তার জন্য বাজি ফাটাতে বলে, কিন্তু লিসওয়ানের কাছে লাইটার ছিল না। তখন জুয়ুন লিসওয়ানকে তার লাইটারটি ফিরিয়ে দেয়, যেটা সে ঠিক করে এনেছে। লিসওয়ান এটা পেয়ে অনেক খুশি হয়। তো এরপর সে বাজি ফাটায়, যা দেখে জুয়ুন অনেক খুশি হয়। আর জুয়ুনকে এত খুশি দেখে আমাদের লিসওয়ানও অনেক খুশি হয়। তো এরপর জুয়ুন তার বাড়িতে চলে যায় আর লিসওয়ানও কলেজ ফিরে যায়। হলিডে শেষ হয়ে গেলে পরে সকলেই কলেজে ফিরে আসে। টিচার তখন লিসওয়ানকে বকা দিচ্ছিল, কারণ সে লিসওয়ানকে একটি কম্পিটিশনে অংশগ্রহণ করতে বলছে, কিন্তু লিসওয়ান এই কম্পিটিশনে অংশগ্রহণ করবে না।
পরে জুয়ুনের অনেকবার বলাতে সে রাজি হয়ে যায়, কিন্তু সেখানে লিসওয়ান শুধু ঘুরতে যাবে, কোনো কাজ করবে না। এতে জুয়ুনও রাজি হয়ে যায়। তো পরের দিন এরা সকলে ওই শহরে চলে আসে যেখানে কম্পিটিশন হবে। এই কম্পিটিশনে প্রত্যেকবার জিয়াং নামের এই ছেলেটি জিতে। জুয়ুন যখন জিয়াংকে দেখে তখন সে অবাক হয়, আসলে এরা দুজনে হাই স্কুলে ক্লাসমেট ছিল। জুয়ুং তখন জিয়াংয়ের ওপর অনেক রেগেছিল। আসলে হাই স্কুলে জুয়ুনের বেস্ট ফ্রেন্ড জিয়াংকে অনেক ভালোবাসতো, কিন্তু জিয়াং তাকে ধোঁকা দিয়েছিল, যার জন্য জুয়ুনের বেস্ট ফ্রেন্ড সুইসাইড করেছিল। জুয়ুং জিয়াংকে তার বান্ধবীর কথা বললে সে এমন ভাব করে যেন সে তাকে চেনেই না। আর এখন তো জিয়াংয়ের একটি গার্লফ্রেন্ডও আছে, যা দেখে জুয়ুন আরও রেগে যায়। তো এরপর সু নামের একটি মেয়েকে দেখি, যে কিনা তখন লিসওয়ানের সঙ্গে লাইন মারছিল, কিন্তু লিসওয়ান তাকে পাত্তাই দেয় না। তো পরের সিনে আমরা জুয়ুন আর লিসওয়ানকে দেখি। জুয়ুন তখন লিসওয়ানকে কম্পিটিশনে অংশগ্রহণ করতে বলে, যাতে সে জিয়াংকে হারাতে পারে। এতে লিসওয়ান বলে, কিন্তু এর বদলে আমার কিছু লাগবে। জুয়ুন বলে, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। এটা শুনে লিসওয়ান তখন একটি কাগজে জুয়ুনকে তার বলা কথা লিখতে বলে, যাতে পরবর্তীতে জুয়ুন এটা অস্বীকার করতে না পারে। তো পরের সিনে আমরা গাও আর সু নামের ওই মেয়েটিকে দেখি। সু যেহেতু লিসওয়ানকে পটাতে পারছে না, তাই সে এখন গাওকে ইমপ্রেস করার চেষ্টা করছে। আসলে সু লিসওয়ানের কাছ থেকে ওই অ্যাপটি নিতে চায়, তাই সে তখন লিসওয়ানের সঙ্গে ফ্লার্ট করছিল, কিন্তু লিসওয়ান তো পটল না, তাই সে গাওকে ইমপ্রেস করার চেষ্টা করছে, কারণ গাও তো ওই অ্যাপের সম্পর্কে অনেক কিছু জানে। তো পরের দিন কম্পিটিশনের সিন দেখি। প্রত্যেকবার জিয়াং জিতলেও এখন যেহেতু আমাদের হিরো অংশগ্রহণ করেছে, তাই অবভিয়াসলি সেই জিতবে। তো লিসওয়ান হ্যাকিংয়ের মাধ্যমে একটি ভিডিও চালু করে। আসলে জিয়াং প্রত্যেকবার জাজেসকে ঘুষ দেয়, যার জন্য সে প্রত্যেকবার জিতে যায়, কিন্তু প্রোগ্রামিং সম্পর্কে তার তেমন কোনো ধারণাই নেই, যার কারণে এখানে জিয়াংকে অনেক অপমান হতে হয়। তো এরপর জুয়ুন লিসওয়ানকে থ্যাংক ইউ বলে। এতে লিসওয়ান বলে, আমি তোমার জন্য সব করতে পারি প্রিন্সেস। এতে জুয়ুন কিছু বলতো, ঠিক তখনই সেখানে সু এসে কোনো কিছু না বলে লিসওয়ানের গালে কিস করে দেয়, যা দেখে জুয়ুন অবাকের সঙ্গে সঙ্গে জেলাসও হয়। তো সু তখন লিসওয়ানকে বলে কালকে তার সঙ্গে এই জায়গাতে দেখা করতে আসতে। তো জুয়ুন তখন একটু জেলাসি ভাব নিয়ে বলে, তুমি কালকে ওর সঙ্গে দেখা করতে যাবে না। এতে লিসওয়ান বলে, কিন্তু আমি তো ওকে না বলিনি। এই বলে সে চলে যায়। তো লিসওয়ানের বলা এই কথাটি ভেবে জুয়ুনের ঘুম আসছিল না, তাই সে তখন র্যানকে কল করে সব বলে। র্যান বলে, পাগল, ওকে পছন্দ করিস, তাহলে বলতে কেন পারছিস না? জলদি বলে দে, নইলে অনেক দেরি হয়ে যাবে। এতে জুয়ুন পরের দিন লিসওয়ানের দেওয়া ওই ড্রেসটি পরে ওই জায়গাতে চলে যায় যেখানে সু লিসওয়ানকে ডেকেছিল, কিন্তু এখানে সু আর লিসওয়ানকে দেখতে না পেয়ে জুয়ুন স্যাড হয়ে যায়। সে ভাবছে হয়তো লিসওয়ান সুকে বেছে নিয়েছে আর সে তার সঙ্গে চলে গিয়েছে। ঠিক তখনই সেখানে লিসওয়ান এসে জুয়ুনকে কিস করে দেয়। তো কিস করার পর জুয়ুন লিসওয়ানকে বলে, তুমি আমাকে চুজ করো। এতে লিসওয়ান বলে, আমি তো তোমাকে অনেক আগে থেকেই চুজ করে নিয়েছি প্রিন্সেস। এটা শুনে জুয়ুন অনেক খুশি হয়। দুজনে একে অপরকে আই লাভ ইউ বলে জড়িয়ে ধরে। তো সিন এখানে কাট হয় আর আমরা 3 বছর পরের সিন দেখি। লিসওয়ান একটি কোম্পানি খুলেছে যার নাম হলো L&P, যার ফুল ফর্ম হলো লাকি অ্যান্ড পাওয়ার। যা শুনে জুয়ুন স্যাড হয়ে যায়, কারণ সে ভাবছিল L&P এর ফুল ফর্ম লাইটার অ্যান্ড প্রিন্সেস। লাইটার হলো লিসওয়ান আর প্রিন্সেস জুয়ুন। লিসওয়ান বলে, তুমি ঠিকই ধরেছ, আমাদের কাছে L&P এর ফুল ফর্ম হলো লাইটার অ্যান্ড প্রিন্সেস, কিন্তু বাকি সব মানুষেরা জানবে এর ফুল ফর্ম লাকি অ্যান্ড পাওয়ার। যা শুনে জুয়ুনও খুশি হয়ে যায়। তো পরের সিনে আমরা গাও আর সুকে দেখি। গাও তখন সুকে প্রপোজ করে, কিন্তু সু তার প্রপোজাল রিজেক্ট করে দেয়। সে বলে, আমি তোমাকে না, লিসওয়ানকে পছন্দ করি। এতে গাও বলে, কিন্তু লিসওয়ান তো জুয়ুনকে ভালোবাসে। সু বলে, তো কি হয়েছে, আমি ওর জন্য অপেক্ষা করব। যা শুনে গাওয়ের মন এখানে অনেক খারাপ হয়ে যায়। অপরদিকে জুয়ুন আর লিসওয়ানের ডেটিং লাইফ অনেক ভালো কাটছে। লিসওয়ান জুয়ুনকে একটি প্রিন্সেসের মতন ট্রিট করে। জুয়ুন কিন্তু এখনও তার বাবা আর মাকে বলেনি যে সে লিসওয়ানকে ভালোবাসে। তো যাই হোক, এরপর আমরা জিয়াংকে দেখি, যে কিনা তখন গাওয়ের সঙ্গে কথা বলছিল
আসলে গাও এখন লিসওয়ানের ওপর অনেক রেগে আছে, কারণ সকলে তার থেকে বেশি লিসওয়ানকে পছন্দ করছে। তো জিয়াং গাওকে তার সঙ্গে কাজ করতে বলে, কিন্তু গাও এখন তাকে কিছুই বলে না। আসলে জিয়াং এখন বদলা নিতে চায় 3 বছর আগের ওই ঘটনার জন্য। তো লিসওয়ানের সঙ্গে তার বোনের সম্পর্ক এখন ভালো হয়েছে, কারণ তার বোন এখন অসুস্থ। তাই লিসওয়ান এখন কিছুতেই তার বোনের ওপর রাগ করে থাকতে পারেনি। তো লিসওয়ানের বোন যেখানে ছিল সেখানে জিয়াং আসে, আর সে লিসওয়ানের বোনকে বলে লিসওয়ান তাকে পাঠিয়েছে তাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। এতে লিসওয়ানের বোন তার সঙ্গে চলে যায়। আসলে কয়েকদিন পরই একটি কম্পিটিশন হবে, আর এখানে জিয়াং লিসওয়ানকে হারাতে চায়। তাই লিসওয়ান যাতে অংশগ্রহণ করতে না পারে, তাই সে তার বোনকে কিডন্যাপ করলো, যাতে লিসওয়ান তার বোনকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ুক আর সে এই কম্পিটিশন জিতে যাক। তো রাস্তা পার হওয়ার সময় লিসওয়ানের বোনের একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে সে তখনই মারা যায়। এটা যখন লিসওয়ান জানতে পারে তখন সে জিয়াংয়ের ওপর অনেক রেগে যায়। লিসওয়ান ঠিক করে সে বদলা নেবে, কিন্তু এর জন্য যাতে জুয়ুনের কোনো ক্ষতি না হয়, তাই সে প্রথমে জুয়ুনের সঙ্গে ব্রেকআপ করে, এই বলে যে সে এতদিন তার সঙ্গে টাইম পাস করছিল। সে তো সুকে ভালোবাসে, জুয়ুনকে একটুও ভালোবাসে না। যা শুনে জুয়ুনের মন ভেঙে চুরমার হয়ে যায়। সে যখন রেগে এখান থেকে চলে যাচ্ছিল তখন জুয়ুন বুঝতে পারে লিসওয়ান এত সহজে তাকে ছেড়ে দেওয়ার ছেলে না, নিশ্চয় সে কোনো প্ল্যান করছে। তখন তার মনে পড়ে আজকে তো কম্পিটিশন আছে, আর সেখানে জিয়াংও থাকবে। জুয়ুন বুঝতে পারছে যে লিসওয়ান কি করবে, তাই সে লিসওয়ানকে আটকাতে ওখানে যায়, কিন্তু তার আসতে অনেক দেরি হয়ে যায়। ইতিমধ্যে লিসওয়ান স্টেজে উঠে জিয়াংকে অনেক মারে, তাকে অনাবরত মেরেই যাচ্ছিল, যা দেখে গাও তখন অনেক খুশি হচ্ছিল। তো সিন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। আসলে লিসওয়ান এলএনপি কোম্পানির সমস্ত শেয়ার গাওয়ের নামে করে দিয়েছে, যাতে ভবিষ্যতে গাও এই কোম্পানি সামলাতে পারে। লিসওয়ান গাওকে ভরসা করে দায়িত্ব দিয়েছিল, কিন্তু গাওয়ের হাবভাব দেখে মনে হচ্ছে তার মতলব অন্য কিছু। তো লিসওয়ানের এরকম ব্যবহারের জন্য পুলিশ তাকে অ্যারেস্ট করে, আর তাকে 3 বছর জেলে থাকার শাস্তি দেওয়া হয়। লিসওয়ান তখন ভাবছিল জুয়ুন তাকে ভুল ভেবে এখন অনেক হ্যাপি আছে, কিন্তু তার ভাবনা সম্পূর্ণ ভুল ছিল। জুয়ুন তো লিসওয়ানকে অনেক ভালোবাসে, সে তাকে অনেক মিস করছে। জুয়ুন ঠিক মতন খাবার খাচ্ছিল না, নিজেকে একটি রুমের মধ্যে বন্ধ করে রাখে। তার এ অবস্থা দেখে জুয়ুনের মা তখন তিয়াংকে ডাকে, যাতে তিয়ান জুয়ুনকে নিয়ে বিদেশ চলে যায়, আর সেখানে থেকে জুয়ুন লিসওয়ানকে ভুলে হ্যাপি থাকতে পারে। কিন্তু জুয়ুন যেতে রাজি হয় না, সে লিসওয়ানের সঙ্গে দেখা করতে জেলে যায়। জুয়ুন বলে তুমি ইচ্ছে করে আমার সঙ্গে ব্রেকআপ করেছো যাতে আমার কোনো কষ্ট না হয়, কিন্তু তুমি হয়তো জানো না তোমাকে ছাড়া আমি কতটা কষ্টের মধ্যে আছি। লিসওয়ান তখন আবারও মিথ্যে কথা বলে যে আমি কেন মিথ্যে কথা বলবো, তোমার মায়ের ওপর বদলা নেওয়ার জন্য আমি তোমাকে আমার প্রেমের জালে ফাঁসিয়েছিলাম। এটা শুনে জুয়ুন তখন কষ্ট পেয়ে তিয়ানের সঙ্গে বিদেশ চলে যায়। তো এরপর গাওকে দেখানো হয় যে কিনা এখন নিজের মতন করে এলএনপি কোম্পানি তৈরি করছে। বেশি করে টাকা ইনকাম করার জন্য সে এখন ইল্লিগাল পথ বেছে নেয়। তো কিছুদিন পর গাও লিসওয়ানের সঙ্গে দেখা করতে যায়। লিসওয়ান জিজ্ঞাসা করে যে কোম্পানির অবস্থা এখন কেমন আছে। এতে গাও লিসওয়ানকে তার সমস্ত প্ল্যান বলে দেয়, যা শুনে লিসওয়ান অবাক হয়। গাও বলে এখন থেকে ওই কোম্পানি আমার, কোম্পানির ওপর তোমার কোনো অধিকার নেই, আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। আর একটি কথা, ওই দিনকে আমি জিয়াংকে বলেছিলাম তোমার বোন কোথায় ছিল, আর এই সব কিছু আমারই প্ল্যান ছিল যাতে এলএনপি কোম্পানি তোমার কাছ থেকে নিতে পারি। লিসওয়ান তখন রেগে জিজ্ঞাসা করে সে কেন তার সঙ্গে এমনটা করলো। এতে গাও বলে কারণ সকলেই তাকে পছন্দ করত, গাওকে কেউ পছন্দ করতো না, তাই সে জেলাস হয়ে লিসওয়ানের সঙ্গে এমনটা করেছে। আর জিয়াং এখন তার বিজনেস পার্টনার। লিসওয়ান তখন গাওয়ের ওপর অনেক রেগে যায়, তার ইচ্ছে করছিল গাওকে এখানেই মেরে ফেলতে, কিন্তু পুলিশেরা তাকে ধরে ফেলে। তো এইসবই হয়েছিল অতীতে। সিন বর্তমানে আসে। জুয়ুন এলএনপি কোম্পানিতে যায়, আর সেখানে এসে জুয়ুন গাওয়ের আসল চেহারা দেখতে পায়। জুয়ুন বলে যত আনন্দ করার করে নাও, লিসওয়ান জেল থেকে ছাড়া পেয়েছে, এখন সে তো তার কোম্পানি তোমার কাছ থেকে নিয়েই ছাড়বে। এতে গাও
গাও তখন কনফিডেন্টলি বলে, দেখি ও কি করতে পারে। তো এরপর একটি ইভেন্টের সিন দেখি। এখানে জুয়ুন রানের সঙ্গে এসেছে আর তারা জানতে পারে যে গাও সুকে বিয়ে করেছে। যেই মেয়ে তাকে পছন্দ করতো না, এখন সে টাকার জন্য গাওকে বিয়ে করলো। তো কিছুক্ষণ পর এখানে লিসওয়ান আসে। দূর থেকে জুয়ুন তাকে দেখে, কিন্তু লিসওয়ানের সামনে যায় না। গাও তখন লিসওয়ানকে বলে, তোমার কত টাকা প্রয়োজন আমাকে বলো, আমি দিয়ে দেব। লিসওয়ান বলে, আমি টাকা নিতে আসিনি, আমার কোম্পানি নিতে এসেছি। গাও বলে, কিন্তু এটা এখন পসিবল না। লিসওয়ান বলে, দেখোই না আমি কি করি। কতদিন তুমি অন্যের আইডিয়া নিয়ে চলবে, একদিন না একদিন পুরো দুনিয়া তোমার আসল সত্যি জানতে পারবে। এই বলে লিসওয়ান চলে যায়। তখন তার সঙ্গে একটি ছেলের ধাক্কা লাগে। এদের একটি ছোট গেমিং কোম্পানি আছে আর সে লিসওয়ানকে তাদের কোম্পানি জয়েন করতে বলে। এতে লিসওয়ান রাজি হয়ে যায়, কারণ সে এখন এই কোম্পানির সাহায্যে গাওকে হারাতে চায়। একটু দূর থেকে জুয়ুন তার কথা শুনে সেও ওই কোম্পানি জয়েন করে, কারণ সে লিসওয়ানের সাহায্য করতে চায়। শুরু থেকে সে লিসওয়ানের সঙ্গে ছিল এলএনপি কোম্পানি তৈরি করতে, তাই সে এখন কিছুতেই লিসওয়ানের সঙ্গ ছাড়বে না। কিন্তু জুয়ুনকে দেখে লিসওয়ান খুশি হয় না, সে এখনও তার সঙ্গে রুট ব্যবহার করে। তো ব্রেক টাইমে জুয়ুন সকলের জন্য খাবার নিয়ে আসে। সে যখন লিসওয়ানকে দেয় তখন লিসওয়ান খাবার ডাস্টবিনে ফেলে দেয়, যা দেখে সকলেই অবাক হয় আর জুয়ুন তার উপর রেগে যায়। তো কাজ শেষে সকলেই যখন বাড়ি চলে যায় তখন লিসওয়ান ডাস্টবিন থেকে খাবার বার করে খেতে শুরু করে, যা এ দেখে ফেলে আর সে বুঝতে পারে যে নিশ্চয় এদের মধ্যে কিছু চলছে। তো এরপর বাড়ি যাওয়ার সময় অনেক বৃষ্টি পড়ছিল। লিসওয়ান দেখে যে জুয়ুন বাড়ি যেতে পারছে না, তাই সে তখন এর কাছ থেকে ছাতা এনে জুয়ুনকে দিয়ে দেয়, যা দেখে জুয়ুন খুশি হয়। সে তখন মনে মনে বলে, আর কতদিন এইভাবে থাকবে, আমাকে নিয়ে এত চিন্তা, তাহলে কেন প্রকাশ করছো না? বুঝতে পারছো না তোমাকে ছাড়া আমি একদমই ভালো নেই। তো এরপর লিসওয়ান যখন বাড়িতে ছিল তখন তার সঙ্গে সু দেখা করতে আসে, আর তার হাবভাব দেখে আমরা বুঝতে পারি সু এখনও লিসওয়ানকে পছন্দ করে। সু তখন লিসওয়ানকে একটি বাড়ি আর গাড়ির চাবি দেয়, ইচ্ছে হলে তুমি এখানে আসতে পারো, কিন্তু লিসওয়ান তাকে বারণ করে দেয়। তো সু যখন মন খারাপ করে এখান থেকে যাচ্ছিল তখন জিয়াং তাকে দেখে ফেলে আর সে বুঝতে পারে সু এখনও লিসওয়ানকেই পছন্দ করে। তো এই ভিডিওটি জিয়াং গাওকে পাঠিয়ে দেয়, যা দেখে গাও অনেক রেগে যায়। তো পরের দিন জুয়ুন যখন অফিসে ছিল তখন তার সঙ্গে তিয়ান দেখা করতে আসে। দুজনকে এত ক্লোজ দেখে আমাদের লিসওয়ান তখন জেলাস হচ্ছিল। তো জুয়ুন ওপরে এসে লিসওয়ানের সঙ্গে কাজ সম্পর্কে কথা বলছিল, কিন্তু জেলাসির চক্করে লিসওয়ান তাকে অনেকগুলা কথা শুনিয়ে দেয়, যা শুনে জুয়ুন তো আপসেট হয়ে সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে জুয়ুন ড্রিঙ্ক করে একটি মেডিসিন খায়, যার কারণে সে তখন অজ্ঞান হয়ে যায়। তো পরের দিন লিসওয়ান যখন জানতে পারে যে জুয়ুন অসুস্থ আর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তখন লিসওয়ান তাড়াহুড়ো করে হাসপাতালে চলে যায়। জুয়ুনের তখনও জ্ঞান ফিরেনি। লিসওয়ান একটু দূর থেকেই তাকে দেখছিল। তখন তিয়ান সেখানে আসে আর সে লিসওয়ানকে বলে, এই 3 বছরে ও কখনো হাসেনি, কিন্তু চায়নাতে ফিরে সে যখন তোমাকে দেখলো তখন সে আগের থেকে অনেক হ্যাপি থাকতে শুরু করলো। আগে সে ডিপ্রেশনের মেডিসিন নিত, কিন্তু কয়েকদিন যাবৎ সে মেডিসিন খায়নি, কিন্তু কালকে সে ড্রিঙ্কের সঙ্গে মেডিসিন খেয়েছে, যার কারণে তার এই অবস্থা। আমি তোমাকে অনুরোধ করছি ওর সঙ্গে কথা না বলো, কিন্তু প্লিজ ওকে কষ্ট দিও না। তো জুয়ুনের জ্ঞান ফিরলে তিয়ান ভেতরে চলে যায়, কিন্তু লিসওয়ান যায় না। জুয়ুন তখন তিয়ানকে জিজ্ঞাসা করে, লিসওয়ান কি এসেছে? এতে তিয়ান বলে, হ্যাঁ, আমি কি ডাকবো ওকে? জুয়ুন বলে, না দরকার নেই। এটা শুনে লিসওয়ান মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তো যাই হোক, পরের দিন জুয়ুনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। লিসওয়ান তখন লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিল, কিন্তু সামনে আসছিল না। তো জুয়ুন আবারও অফিস জয়েন করে। লিসওয়ান অনেক গিল্টির মধ্যে ছিল। সে জুয়ুনকে সরি বলতে চাইছে, কিন্তু সে কিভাবে তাকে সরি বলবে সেটাই বুঝতে পারছে না। তো আজকের রাত লিসওয়ান আর জুয়ুন এখানেই থাকবে, কারণ তাদের কাজ শেষ হয়নি। অনেক রাত হয়ে যাওয়ায় লিসওয়ান এই ছোট্ট স্টোর রুমে জুয়ুনের ঘুমানোর ব্যবস্থা করে আর সে সোফাতে গিয়ে ঘুমিয়ে যায়। তো পরের দিন জুয়ুন ঘুম থেকে উঠে লিসওয়ানের কাছে আসে। সে তখন এক নজরে লিসওয়ানের দিকে তাকিয়েছিল। তার তাকানো যেন শেষই হচ্ছিল না। কত বছর পর সে লিসওয়ানকে এতটা কাছ থেকে দেখল।
তো হঠাৎ করে লিসওয়ানের ঘুম ভেঙে যায়। সে তাড়াহুড়ো করে উঠতে যাচ্ছিল, কিন্তু আবারও তার কোমরে ব্যথা করতে শুরু করে। এতে জুয়ুন এমনভাবে তার সাহায্য করছিল। ঠিক তখনই সেখানে এরা চলে আসে। দুজনকে এমনভাবে দেখে এরা তো ভুল ভেবে নেয় যে এরা রাতে এখানেই ছিল আর রোম্যান্স করছিল। তো আজকে এরা সকলে মিলেই অনেক রাত পর্যন্ত কাজ করে। লিসওয়ানের কোমরে ব্যথা করছিল, তাই সে ওই স্টোর রুমে এসে রেস্ট নিচ্ছিল। তখন রুমে জুয়ুন আসে কিছু নিতে, কিন্তু আমাদের হিরোইন যেহেতু হাইটে একটু ছোট, তাই সে কিছুতেই ওই জিনিসটা পাচ্ছিল না। এতে লিসওয়ান রোমান্টিক স্টাইলে তার কাছে এসে জুয়ুনের সাহায্য করছিল। এই চক্করে দুজনেই অনেক নার্ভাস হয়ে যায়। জুয়ুন তাকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু হোঁচট লেগে যাওয়ার কারণে সে লিসওয়ানের উপরেই পড়ে যায়। দুজনে এতটা জোরসে পড়েছে যে এই বিছানাটাই ভেঙে যায়। সিনটা বেশ রোম্যান্টিক। যখনই মনে হচ্ছিল যে কিছু একটা হবে, ঠিক তখনই সেখানে এরা চলে আসে আওয়াজ শুনে। কিন্তু বিছানার এই অবস্থা দেখে আর দুজনকে এতটা ক্লোজ দেখে এরা তখন ভুল ভেবে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আর জুয়ুনও তখন অনেক লজ্জা পায়। তো এরপর জুয়ুন যখন বাড়ি যাচ্ছিল তখন বরফ পড়ছিল, যা দেখে জুয়ুনের তখন ওই দিনের কথা মনে পড়ে যায়। তখন সেখানে লিসওয়ান এসে জুয়ুনকে বলে, প্রিন্সেস, আমি কি তোমাকে রেখে আসব? এত বছর পর প্রিন্সেস নামটা শুনে জুয়ুন তো অনেক খুশি হয়। সে লিসওয়ানকে হ্যাঁ বলে। তো লিসওয়ান জুয়ুনকে রাখতে যায়। তো পরের সিনে আমরা লিসওয়ানের ওই বন্ধু ডংকে দেখি, যে কিনা এখন গাওয়ের সঙ্গে হাত মিলিয়েছে। ডং হ্যাকিংয়ে অনেক ভালো, তাই সে লিসওয়ান আর জুয়ুনের ডেটা হ্যাক করে নেয়, যা লিসওয়ান জানতে পেরে অনেক অবাক হয়। তো পরের দিন এরা সকলে মিলে ডংকে ধরতে যায়। লিসওয়ান তখন জুয়ুনকে ভেতরে আসতে বারণ করে, কিন্তু অনেকক্ষণ হয়ে যায়। লিসওয়ান এখনো আসছে না দেখে জুয়ুন ভেতরে চলে যায়। তো লিসওয়ান ডংকে বলে সে কেন তার সঙ্গে এমনটা করলো, সে তাকে বন্ধু মনে করত। এতে ডং বলে গাও তাকে অনেক টাকা দিয়েছে, আর টাকার জন্য সে সব কিছু করতে রাজি আছে। এটা শুনে লিসওয়ান তখন রেগে তার হাত ছেড়ে দেয়, যার কারণে ডং নিচে পড়ে যায়। ঠিক তখনই সেখানে জুয়ুন এসে এই সিনটা দেখে অবাক হয়। তো লিসওয়ান নিচে এসে জুয়ুনকে দেখে, সে তখন কান্না করছিল। এতে লিসওয়ান বলে ডংয়ের কিচ্ছু হয়নি, নিচে নেট ছিল, তাই তো আমি ওর হাত ছাড়লাম। এতে জুয়ুন তখন লিসওয়ানকে চড় মেরে বলে, জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আগের বার আমি তোমাকে আটকাতে পারিনি। যদি আর একটু আগে আসতাম তাহলে তুমি জিয়াংকে মারতে না, আর তোমাকে জেলও যেতে হতো না। তুমি কখনো কল্পনাও করতে পারবে না আমি তোমাকে কতটা মিস করেছিলাম। আর আজকেও তুমি একই ভুল করতে যাচ্ছিলে। তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কিভাবে থাকতাম একবারও কি ভেবেছ? 3 বছর পর তোমাকে আবারও ফিরে পেলাম, তাই তোমাকে আর হারাতে চাই না। তার কথা শুনে লিসওয়ান তখন ইমোশনাল হয়ে জুয়ুনকে জড়িয়ে ধরে বলে, সরি, আর কখনোই এমন ভুল করব না। তো সিন এখানে কাট হয়। আর পরের দিন জুয়ুন ডংকে বুঝিয়ে বলছিল তার এমনটা করা ঠিক হয়নি। এতে ডং সকলকে সরি বলে, আর তারা ডংকে ক্ষমা করে দেয়। কোম্পানির সিইও তখন ডংকে কোম্পানি জয়েন করতে বলে, কারণ ডংও প্রোগ্রামিং সম্পর্কে অনেক কিছু জানে। এতে ডংও রাজি হয়ে যায়। তো কয়েকদিন পর এরা তাদের নতুন গেম লঞ্চ করে, যা কিছুক্ষণের মধ্যে সকলে ডাউনলোড করে, আর তারা ভালো ভালো রিভিউ দেয়, যা দেখে এরা তো অনেক খুশি হয়। আর অপরদিকে গাও জ্বলে যাচ্ছিল। সে তখন এই গেমটিকে হ্যাক করতে বলে, কিন্তু আমাদের হিরো যেহেতু এদেরও বাপ, তাই সে তার গেমকে প্রোটেক্ট করে। আর উল্টো সে আর ডং মিলে তাদের সমস্ত সিস্টেম হ্যাক করে নেয়, যা দেখে গাও তো আরও রেগে যায়। তো এরপর গাও হাসপাতালে যায়। আসলে গাওয়ের ব্রেন টিউমার হয়েছে। তার হাতে মাত্র কয়েকদিন সময় আছে, তাই ডাক্তার তাকে স্ট্রেস নিতে বারণ করে। কিন্তু গাওয়ের মাথায় তো এখন ভূত চেপে বসেছে। সে যে কোনো মূল্যে লিসওয়ানকে হারাতে চায়। এর জন্য সে ঠিক মতন তার হেলথের কেয়ার করছে না। তো এরপর লিসওয়ানকে দেখানো হয় অতিরিক্ত কাজ করার জন্য তার কোমরে আবারও ব্যথা করতে শুরু করে, যার কারণে সে অজ্ঞান হয়ে যায়। জুয়ুন তখন তাড়াহুড়ো করে তাকে হাসপাতালে নিয়ে যায়। সে অনেক ঘাবড়ে গিয়েছিল। তো চেক আপের পর ডাক্তার বলে আগে থেরাপি নেওয়ার জন্য তার অবস্থা আগের থেকে ভালো আছে।
মেডিসিন নিলে পরে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। যা শুনে জুয়ুন তো অনেক খুশি হয়। তো এরপর সে লিসওয়ানের সঙ্গে দেখা করতে যায়। লিসওয়ান তখন ল্যাপটপে কাজ করছিল। সে যখন বুঝতে পারে যে রুমের দিকে জুয়ুন আসছে, তখন সে তাড়াহুড়ো করে ল্যাপটপটি লুকিয়ে ফেলে। কিন্তু জুয়ুন বুঝতে পেরে যায় যে লিসওয়ান কাজ করছিল। তাই সে লিসওয়ানকে একটু বকা দিয়ে তার ল্যাপটপ নিয়ে চলে যায়। এতে লিসওয়ান তখন একটু স্মাইল করে। তো এরপর গাওকে দেখানো হয় তার কাছে তখন কেউ একজন একটি ভিডিও পাঠায়। আসলে জুয়ুন বিদেশ থেকে ফিরে যখন গাওয়ের সঙ্গে দেখা করতে এলএনপিতে গিয়েছিল, তখনকারই এই ভিডিও। কিন্তু গাও পরে তারও একটি ভিডিও অ্যাড করে ভিডিওটিকে এমনভাবে এডিট করে যেন দুজনে রুম থেকে একটু পর পর বার হলো। আর তারা গাওয়ের অফিস রুমকে একটি হোটেল রুম বানিয়ে দেয়। বুঝতেই পারছো গাওয়ের মতলব কি। তো এরপর গাও এই ছবিটি লিসওয়ানকে পাঠিয়ে বলে সে যদি তাকে তার নতুন গেমের ডেটা না দেয়, তাহলে সে এই ভিডিও অনলাইনে পোস্ট করে দেবে। আর এতে সকলেই জুয়ুনকে খারাপ মেয়ে ভাববে, এমনকি তার কেরিয়ারও নষ্ট হতে পারে। লিসওয়ান কিছুতেই চায় না জুয়ুনের এত বড় ক্ষতি হোক, তাই সে তাকে ডেটা দিতে রাজি হয়ে যায়। তো এই খবরটা যখন জুয়ুন জানতে পারে, তখন সে গাওয়ের সঙ্গে কথা বলতে যায়। জুয়ুন ভেবেই অবাক হচ্ছে যে তারা এক সময়ে অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু এখন লিসওয়ানকে হারানোর জন্য গাও তাকে ইউজ করলো। জুয়ুন তখন নিজে থেকেই সে ভিডিওটি অনলাইনে পোস্ট করে দেয়। সে তখন গাওকে বলে আমি কিছুতেই লিসওয়ানকে এমনটা করতে দেব না, এই বলে সে চলে যায়। আর জুয়ুনের এই সাহস দেখে গাও অবাক হয়। তো এই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, কিন্তু সকলে গাওকে আজে বাজে কথা বলছিল, কারণ বিয়ে হয়ে যাওয়ার সত্ত্বেও সে অ্যাফেয়ার করছে। তো এই ভিডিওটা দেখে লিসওয়ান তখনই জুয়ুনের সঙ্গে দেখা করতে যায়। আর সে কোনো কিছু না বলে জুয়ুনকে কিস করতে শুরু করে। আফটার কিস সে জুয়ুনকে বলে তুমি এমনটা কেন করলে। এতে জুয়ুন বলে কারণ আমি চাই না কেউ তোমার কষ্টের জিনিস আবারও কেড়ে নিক। যা শুনে লিসওয়ান আবারও জুয়ুনকে কিস করতে শুরু করে। তো এরপর এদের মধ্যে আরও অনেক কিছু হয়, থাক আর গভীরে যাব না, আমার শরম করে। তো যাই হোক, পরের দিন জুয়ুন ঘুম থেকে উঠে ভাবছিল তার আর লিসওয়ানের মধ্যে এখন সম্পর্কটা কেমন। তো জুয়ুন যখন লিসওয়ানের কাছে আসে, তখন লিসওয়ান বলে প্রিন্সেস, তুমি কি আবারও আমার জীবনে ফিরে আসবে? আই প্রমিস কখনো তোমাকে কষ্ট দেব না। এটা শুনে জুয়ুন তখন অনেক বেশি খুশি হয়ে তাকে হ্যাঁ বলে দেয়। তো এরপর দুজনে আবারও একে অপরকে কিস করে। তো এরপর জুয়ুন আর লিসওয়ান গাওয়ের সঙ্গে দেখা করতে এলএনপিতে যায়। লিসওয়ান গাওকে হার মানতে বলে আর তার কোম্পানি তাকে ফিরিয়ে দিতে বলে। কিন্তু গাও এখনও তার জেদ ধরে বসেছিল, সে লিসওয়ানকে হারাতে চায়। তখন হঠাৎ করে গাওয়ের নাক থেকে রক্ত পড়তে শুরু করে আর সে অসুস্থ হয়ে যায়। যা দেখে এরা ঘাবড়ে যায়। তো এরপর গাওকে হাসপাতালে ভর্তি করা হয়। তো গাও বুঝতে পেরেছে তার হাতে বেশি সময় নেই, কিন্তু সে এইভাবে মরতে চায় না। সে লিসওয়ানকে সরি বলতে চায় তার সমস্ত ভুলের জন্য। তখন সেখানে লিসওয়ান এসে তাকে ক্ষমা করে দেয়। গাও লিসওয়ানকে বন্ধু মনে করতো না, কিন্তু লিসওয়ান তো তাকে একজন বন্ধুর থেকে অনেক বড় কিছু মনে করত। তাই তো তাকে বিশ্বাস করে তার তৈরি এলএনপি কোম্পানি গাওয়ের নামে করে দিয়েছিল। তো গাও তার ভুল বুঝতে পেরে আবারও এলএনপি লিসওয়ানের নামে করে দেয়। এরপর সে সুয়ের সঙ্গে বিদেশ চলে যায় তার সার্জারি করতে। তো লিসওয়ান তার এলএনপি কোম্পানির সঙ্গে সে আগে যে কোম্পানিতে কাজ করছিল ওই কোম্পানিটি মার্জ করে দেয় আর এদেরকে এলএনপি কোম্পানির অনেক শেয়ার দিয়ে দেয়, যা পেয়ে এরা সকলেই অনেক খুশি। তো এরপর জুয়ুন আর লিসওয়ান জুয়ুনের মায়ের সঙ্গে দেখা করতে যায়। সে যখন এদের সম্পর্কের কথা জানতে পারে, তখন সে তো অনেক রেগে যায়। জুয়ুন তার মাকে বুঝিয়ে বলে অতীতে সে যা ভুল করেছে তা লিসওয়ান ইচ্ছে করে করেনি, কিন্তু জুয়ুনের মা তার একটিও কথা শোনে না। সে তো লিসওয়ানকে অনেক আজে বাজে কথা বলে। এতে লিসওয়ানের থেকে বেশি কষ্ট জুয়ুন পায়। তো এরপর তারা ফিরে যায়। জুয়ুন লিসওয়ানকে জিজ্ঞাসা করে সে কি তার মায়ের কথায় কষ্ট পেয়েছে। লিসওয়ান বলে যে যা ইচ্ছে বলুক না কেন, আমি কিন্তু এত সহজে তোমাকে ছাড়বো না। জুয়ুন বলে চলো তাহলে বিয়ে করে নি। লিসওয়ান বলে কিন্তু তোমার বাবা আর মা। জুয়ুন বলে আরে বাবা তো রাজি,
কিন্তু বিয়ের পর মা যখন আমাকে তোমার সঙ্গে হ্যাপি দেখবে তখন সেও রাজি হয়ে যাবে আর তোমাকে অ্যাকসেপ্ট করে নেবে। এতে লিসওয়ানও তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তো পরের দিন লিসওয়ান জুয়ুনকে নিয়ে অনেক বড় একটি বাড়িতে আসে। জুয়ুন জিজ্ঞাসা করে যে এটা কার বাড়ি। এতে লিসওয়ান বলে আমার প্রিন্সেসের। যা শুনে জুয়ুন অনেক খুশি হয়। তো এরপর এরা দুজনে কোর্টে গিয়ে বিয়ে করে নেয়। পরের সিনে এরা সকলে মিলে লিসওয়ান আর জুয়ুনের বিয়ে উপলক্ষে পার্টি করছিল। তো এই হ্যাপি মোমেন্টের মধ্যে দিয়ে এই কিউট রোম্যান্টিক আর সুইট লাভ স্টোরি এখানেই শেষ হয়ে যায়।